মৃত ওয়াদ্দাম রক্ত ওয়ালাহমাল খিনজির এবং মাংস শুকরের। এবার দেখো ওয়ামা উহিল্লা লে গায়রিল্লাহ, আর যা উৎসর্গ করা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে, নাম নেওয়া হয়েছে বিহি তার উপরে। ওয়াল মুনখানিকাত, গলায় ফাঁসি পড়া। ওয়াল মাউকুজাত, আঘাত পেয়ে মরা। ওয়াল মুতারাদ্দিয়াত, এবং উপর হতে পড়ে গিয়ে মরা। ও নাতিহাত, অথবা পশুতে গুতাগুতি করে মরা। বুঝছো? ওয়ামা আকালা আসাবউ, অথবা যাকে খেয়েছে হিংস্র কোনো পশু। ইল্লা মা যাক্কাইতুম, ব্যতিক্রম হবে ওই যে বললাম আমি এক ঐতিহাসিক ঘটনা, যে গুই সাপে ধরছে দাদির সবচেয়ে প্রিয় মুরগি, কালো এক মুরগি। তো যেহেতু গুই সাপে কামড় দিয়েছে, ধরে এনে জবাইও করেছে, রান্নাও করে গেছে আমাদের ফুপু টুপু, অর্থাৎ গ্রামের ফুপু যারা ঘরে কাজ টাজ করে। আর তো কেউ খাবে না, আমি দুইখান নিলাম আর তুমি খাইও বলে চলে গেল। আর দাদি তো এই পাতিল ওই ঘরে নিয়ে রাখ, ছোট দূরে কথা, ওই পাতিলেই ঘরে রাখা যাবে না। তো আমাদের নতুন ঘর আমাদের বাবা মায়ের জন্য, আমাদের জন্য যেটা আলাদা করেছে ওই ঘরে নিয়ে রেখেছে। আমি সারাদিন বিশাল এক মুরগি, কি খতম হয় শেষ হয়, আমি ঘুরে ফিরে খাচ্ছি। আপনি জানতেন? হ্যাঁ, গুই হিসাবে কামড় দিচ্ছে, কি হয়েছে? এটা কোনো জবাই তো করছে, জবাই করেছে, রান্না করেছে, ওই অংশ ফেলে দিছে যেখানে কামড়ের দাগ দেখছে পায়। তাহলে এখানে ক্যাটাগরিটা বলা হলো, অর্থাৎ এই কারণগুলোতে কি মরে যদি যায়। বুঝছো? এখন হিংস্র পশু আক্রমণ করেছে বা বাঘে ধরেছে, সিংহে ধরেছে, কিন্তু সে তোমাকে দেখে পালিয়েছে বা কোনো কারণে তার হাত থেকে এটা ছাড়া পেয়েছে, কিন্তু জীবিত আছে, তুমি গিয়ে জবাই করেছো। হ্যাঁ, মানে এই ক্লজের আন্ডারে কি কি আসে সেটা আমরা দেখছি। দেখাইতো। আচ্ছা, ওয়ামা জুবেহান নুসু আলা নুসুবে, আর যা কোনো আখড়ায় জবাই করা হয়েছে, ওদের পূজার বেদিতে যা জবাই করা হয়েছে। ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, এবং তোমরা তোমাদের তীরের মাধ্যমে যেটা ভাগ করো, ছোট বড় ভাগ করো, আর তীর মেরে বড় ভাগ ছোট ভাগ আলাদা করে নাও। যালিকুম ফিসকুন, ওইগুলো জন্য তোমাদের ঘৃণিত। এখন মক্কার লোকেরা সবই খায়। হ্যাঁ, আরে বলে না ওই যে তোমার আমরা যে দেখেছি যে উটের পেট থেকে বা ভেড়ার পেট থেকে যদি মরা বাচ্চা হয় তো সেটা শেয়ার নারীরাও খেতে পারবে আমাদের সাথে, আর যদি মরা না হয় বা জীবিত হয় তাহলে আমরা দেব না তাদেরকে ভাগ। হ্যাঁ, এখন আছে কি না, এখন তো আর সেই কালচার কি আর এখন আছে? হ্যাঁ, মানে এখন মনে করো যে কয়টা জিনিসের কথা বলা হলো, যেমন একটা বিখ্যাত কথা আছে ইন্ডিয়ায়, ভারতে, যে এমনি মরে গেলে সেটা খাওয়া যাবে না, তোমরা মেরে খাবা। বোঝাও তো দেখি ব্যাপারটা। খাওয়া যাবে না, এমন তো না যে পচে গেছে, মরে গেছে, সেটাকে টুকরা টুকরো করে খেলে অসুবিধাটা কোথায়? যেমন যে কারণে ফার্মের মুরগি, যে হাজার হাজার মুরগি যে হোটেলে সাপ্লাই হয়, মরা মুরগিগুলো, তাই না? তাহলে কেন খাওয়া যাবে না? তাহলে এখন খাওয়া যাবে না এই জন্যে যে উত্তর একটাই, আল্লাহ নিষেধ করেছে, নো কোশ্চেন। ওইখানে যারা আসেনি তারা খাবে না কেন? তো এখন আমি যেটা বললাম যে এই আয়াতটাকে আমরা কেন আনলাম, এই জন্য আনলাম যে এই যে খাদ্যদ্রব্যের ব্যাপারে যে সাবধানতা বা যেই নোটিফিকেশান আছে, এইটা যারা মানে আর যারা মানে না। আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু,
আল ইয়াউমা, আজকের দিনে হতাশ হয়ে গেছে তারা যারা তোমাদের বিরোধিতা করত, মিন দীনিকুম, তোমাদের জীবনযাপনের ব্যাপারে। তোমরা এই মক্কি সমাজেই তো ছিলা, এখান থেকে বেরিয়ে গেছো না। এখন তো আবার যখন তোমরা এলে, ওমরা করতে এলে রসুলের সঙ্গে, হলো, এখন এসে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আর গেলে না। জি, চাচা বাড়ি, খালা বাড়ি, ফুবু বাড়ি, নিজের বাপের বাড়ি, কারো ঘরে গেলে না। কেন গেলে না? এরা যে সেদিন মরা মুরগি রান্না করে রেখেছে বা মরা খাসি জবাই করে রেখেছে, রান্না করে রেখেছে, এমন তো না। কিন্তু যেহেতু খাদ্যদ্রব্যের ব্যাপারে এদের কোনো বাছ বিচার নাই, মানে তোমরা এগুলো খেতে পারো না। হুররিমাত আলাইকুম, খেয়াল করো কথাটা, আয়াতের সূচনাটা খেয়াল করো। নিষিদ্ধ করা হয়েছে তোমাদের উপরে। বুঝেছ না বোঝনি? এই যে ডিটেইলটা, কথা বুঝছো, যে গলায় ফাঁস পরিয়া বা মানে তোমার জন্তু যা আল্লাহ ছাড়া অপর কারোর নামে হয়েছে, এইটা গলায় ফাঁস পরিয়া মরা, আঘাত পেয়ে মরা, উপর হতে পড়ে গিয়ে মরা, সংঘর্ষে মরা, অথবা হিংস্র জন্তু ধরেছে এবং কিন্তু তোমরা জবাই করতে পেরেছো ইত্যাদি। সেটা ছাড়া কথা বুঝ, যা কোনো আস্তানায় জবাই করা হয়, পূজার বেদিতে বলি পাটা বলি দেয়, এইসব, তো সেগুলো সম্পূর্ণ তোমাদের জন্য ফিস্ক, ঘৃণিত। সোজা কথা, মরাটা খাওয়া যাবে না। আর এই মানে মরতে তো যে কোনো কারণই পারে, কারণগুলো এইসব কারণে যে মরেছে। হিনজিল যে ব্যাপারটা, হিনজিল কি শুকর? খিনজির শুয়োর, হ্যাঁ শুকর, রাহামাল খিনজির। শুকর, শুকরের মাংস নিষেধ করা হয়েছে যে? শুকরের মাংস নিষেধ করা হয়েছে যে, এটার কোনো কারণ আছে? না, ওইটার কারণে যেও না মা, ওইটা দরকার কি? শুয়োরের ক্যারেক্টার নেই, ওটা মানুষ বের করেছে, দরকার নেই। আল্লাহ নিষেধ করেছে, না, আমাকে একটু জিজ্ঞেস করছিল। অনেক কারণ আছে। মানে শুকর এমন একটা প্রাণী যার কোনো ক্যারেক্টার নেই, আচ্ছা আচ্ছা। সবচেয়ে নোংরা ঘৃণিত জিনিস খায় না। তারপরে খাওয়া খাদ্য এবং যাদের প্রজননের ক্ষেত্রে কোনো ক্যারেক্টার নেই। আচ্ছা, এটা বাদে তো সবই খাওয়া যাবে যদি খেতে আমি পারি, হ্যাঁ, বডি পারমিট করে। পারমিট করে না। কিন্তু এখানে আমরা প্রসঙ্গে যেটা দিবা যে প্রসঙ্গটা তুলেছি, সেটা হলো এই আলিয়াউমাই আইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম। আজকের দিনে হতাশ হয়ে গেছে, তোমরা এলে অথচ খেলে না, কারণ তোমরা সন্দেহ করছো এই সমস্ত বাড়িতে এই সমস্ত খাবার থাকতে পারে। আর এছাড়া অন্য কি, এরা তো খাবারের হিসেব করে না, আমাদের খাবারের তো হিসেব আছে। সেই ওরা যে আল্লাহর নামে তো জবাই করবে না। হ্যাঁ, সে তো শুধু জবাই করার নয়, মানে যে তালিকাটা দেওয়া হয়েছে এগুলো মক্কার লোকেরা কেয়ার করতো না। সদ্য পরে মরে গেছে, এনে ভাগযোগ করে মাংস নিয়ে নাও। গাছ থেকে পড়ে, পাহাড় থেকে পড়ে মরেছে, আনো ওটাকে টুকরা টুকরো করে মাংস নিয়ে আনো, কি হয়েছে? মেরেই খেতে হবে কেন? মরে গেলে খাওয়া যাবে না? এমন তো না যে পচে গেছে। বোঝা গেল? তাহলে এখন এখানে কি দাঁড়ালো? আলিয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম। তাহলে এখন যুক্ত হলো কিসের সাথে? তোমাদের এই যে জীবন নীতি, অর্থাৎ এই যে জীবন বোধ, এইগুলো তোমরা খাও না। মেলাতে পারো এই আয়াতটা? তোমরা এইগুলো খাও না, এই কারণে এই সমস্ত আত্মীয়দের বাড়িতে তোমরা খাওনি। কোরআন আসার পরে জেনে গেছেন, তারপরে কথাটা বোঝা গেল? মানে মক্কায় যে তোমরা এসেছো, মা বাড়ি, খালা বাড়ি, ফুবু বাড়ি, কত কিছু আছে এখানে, আত্মীয় স্বজনের বাড়ি, কিন্তু যেহেতু তারা এই সমস্ত বাছ বিচার করে না, সেই জন্য তোমরা খাওনি কারো বাড়িতে। আল্লাহর আইনটা মেনে নিলেন। এই জন্য তারা হতাশ হয়ে গেছে মিন দীনিকুম। কারণ এসেছে
অর্থাৎ তোমরা যে জীবনযাপনের পদ্ধতিটা নিয়েছো এ ব্যাপারে তারা হতাশ হয়ে গেছে। ফালা তাকশাহুম ওয়াকশাউনি। এবার আল্লাহ প্রবেশ করলেন যে এইটা যখন তোমরা করতেই পারলে, কারণ ফুড বা খাবার হলো ডাইরেক্ট প্লেজার। কারো বাড়িতে দাওয়াত পেলে তো এমনিতেই জিহ্বায় পানি চলে আসে, বা একটু খাবার দাবার কথা বলছো, ভালো বলেছে, এখন আর আসে না। বলি এখন আর আসে না, আপনি চোখ থেকে বলছি। কথা বুঝছো? ওয়াকশাউনি আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তাহলে এইটুকু পরীক্ষা আমার হাতে ছিল তোমাদের ব্যাপারে, যে খাওয়ার ব্যাপারে তোমরা কতটা দুর্বল। এটাও দেখলেন আল্লাহ যাচাই করে, পাশ করে গেল, পাস হয়ে গেল। পাশ করলে তারা। আচ্ছা ভাই, বিদেশে যারা আছে তারা তো মুরগি টুরগি যা খায় সবই তো হালাল বলে, হালাল। বলে এখন সেটা দায় তাদের, কিন্তু আমরা তো গেলে ওটাই খাই। ওইটাই তো করবা কি আর, না খেলে হয় উপায় তো নেই। মুসলিম দোকান থেকে কিনে আপনি হালাল হ্যাঁ ওই না না, ওখানে হালালের ব্যবস্থা আছে, ওটা ওটার কোনো দরকার নেই। পিওর একদম বই এক সুন্দর সুন্দর হালালের ব্যবস্থা আছে ওই সময়। আরও ভেরি ভেরি আরও সিরিয়াস তারা। বরং বাংলাদেশে যে বার্গারটা বাংলাদেশের গুলোই সন্দেহজনক। মরা মুরগি সাপ্লাই করে। হ্যাঁ পায়ের নিচে ওখানে- রেখে মুরগি কাটতেছে আমি, হ্যাঁ পায়ের নিচে ফালে মুরগি হ্যাঁ, জবাই করে, জবাই করে। চাইনিজের মধ্যে দেখলাম কি হ্যাঁ। মুরগি দেয়। আর মরা মুরগি তো সাবিয়ার মধ্যে ভরা সব মরা। খুশি এই যে আমরা রাতে বুঝছো জিনিসটা? তাহলে এখন জীবন নীতি সম্পর্কে ওরা যখন তোমাদের ব্যাপারে হতাশ হয়ে গেল, কথা বুঝছো? ফালা তাকশাউ হুম ওয়াকশাউনি। তো এখন তোমাদের কাছে আমার বক্তব্য শুধু একটাই, যে ওদেরকে আর ভয় পেও না। খাবারটাই যখন ছাড়তে পেরেছো, ভয়টাও আর করো না, বরং ভয় পাও আমাকে। এই ট্রানজিশনটা বোঝা গেল? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তাহলে এখন কি জীবনযাপনের ক্ষেত্রে ফুড ওয়াজ এ সাবজেক্ট, খাদ্যটা ছিল একটা সাবজেক্ট। সেক্ষেত্রেও যখন তোমরা বিশুদ্ধতাটাকে নিতে পারলা, পরিশোধনটাকে নিতে পারলা, আমি এখন আজকে পূর্ণতার ঘোষণা দিলাম যে যাও তোমাদেরকে দিন পূর্ণ করে দিলাম। ওই যে অবকাশের সময় বিসমিল্লাহ এখন বলে- এই আয়াতের টুকরা নিয়া, এইটুকু নিয়া বিদায় হজের ভাষণে লাগাইছে আজ আমি দিনকে হ্যাঁ হ্যাঁ, অনেক দিনকে পূর্ণ করে বিস্তারিত। কোথাকার সাবজেক্ট কোথায় নিয়ে লাগায়, তাই না বলো? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। নিয়ামতি। এবং পূর্ণ করে দিলাম তোমাদের উপরে আমার করুণা, তামাম করে দিলাম। আতমামতু, তামাম, এই তাহিম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এবং সন্তোষ প্রকাশ করছি তোমাদের জন্য পরিপূর্ণ এই আত্মসমর্পণই জীবননীতি, ইসলাম দিন না। পরিপূর্ণ জীবন নীতি না, তাহলে আত্মসমর্পণ। পরিপূর্ণ সমর্পণটাই তোমাদের জীবননীতি, আমার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণই তোমাদের জীবননীতি। এখন সেইখানে যদি আজকে আমি পূর্ণ করে দিলাম ইসলামকে তোমাদের জন্য, আর ভাই ওই ইসলাম কোনটা? নূর ইসলাম। বুঝেছ কথা? ইসলামকে দিন হিসাবে তোমাদেরকে পূর্ণতা দিলাম, সন্তুষ্ট হলাম, ওই ইত্যাদি ইত্যাদি জানিয়ে দিলেন। তাহলে ওয়াতাম্মাত আলাইকুমুন নিয়ামতি ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা। এখন এই জায়গাটায় তোমার লিঙ্কে দুটো কথা আমি বলি। একটা হলো তওবার যে ব্যাপারটা আমরা কালকে যেটা পড়েছি, সেটা হলো 32 ইউরিদুনা আন ইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম। এরা সাবজেক্ট ছিল নূরের। ওরা চায় নিভিয়ে দেবে
আলোকে আল্লাহর ওদের কথা দিয়ে, ওদের চাপাবাজি দিয়ে। ওয়া ইয়াবা আল্লাহ, কিন্তু এই জায়গায় অনমনীয় আল্লাহ। নয়ের 32। আল্লাহ তার প্রকাশ করবে। কথাটা বলছে ইয়াবা আল্লাহ, এইটা আল্লাহ মেনে নেবেন না। এইখানে অনমনীয়, আমি তর্জমা করেছি এখানে যে তারা কিছুতেই ছাড়িবেন না আল্লাহ, ওইভাবে ব্যক্ত হয়েছে। আর আমি ওয়া ইয়াবা আল্লাহ, এই ব্যাপারে আল্লাহ অনমনীয়। ইল্লা, এটা তিনি এ ব্যাপারে যে আন ইউতিম্মা নূরাহু, যে তিনি তার আলোকে পূর্ণ করবেনই। এই নতুন 3 ভাইকে উদ্দেশ্য করে আমি বলছি, আমার জীবনে কোরআন অনুশীলনের বেসিক প্রেরণা এই আয়াত। আমার মনে মনে সিদ্ধান্ত, যদি কোনো বান্দা সেরকম হতে পারি, আল্লাহকে আমার ওই যে লা তাকশাউহুম ওয়াকশাউনি, আমার অস্তিত্বের মধ্যে আর কোনো ভয় যদি না থাকে, শুধু আল্লাহর ভয়টাই যদি থাকে, তাহলে আল্লাহ ওয়াদা আমি যদি কোরআনকে নিয়ে পড়ে থাকতে পারি, তাহলে আমাকে তিনি পরিপূর্ণ কোরআন দেবেন। হ্যাঁ, না ইউতিম্মা নূরাহু, তিনি তার আলোকে পূর্ণ করে দেবেন। এখন কিন্তু তাম্মা শব্দটি নিয়ে ইউতমে ও আতমামতু আলাইকুম নেয়ামাতি, ওই শব্দটা নিয়ে আমরা এখন আসছি। তো এই আতমামতু ব্যাপারটা কোথায় কোথায় যায় এই রিলেশনে, তাহলে এখন এখানে আল্লাহ এই ব্যাপারে অনমনীয়, তিনি তার নেয়ামত পূর্ণ করবেনই, নূর পূর্ণ করবেনই, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও অসহনীয় লাগে তাদের কাছে যারা এটা বিশ্বাস করে না। এক, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তাহলে এখন এখানে ওয়া ইয়াবা আল্লাহ আন ইউতিম্মা নূরাহু, এই ব্যাপারটার সাথে কানেকশন কিসের? সেই তিনি পাঠিয়েছেন তার বার্তাবাহককে বিল হুদা, সরাসরি পরিচালনা দিয়ে। সরাসরি আঙুল দিয়ে ধরো শব্দটা, সরাসরি বিল হুদা, সরাসরি পরিচালনা দিয়ে, ওয়া দীনিল হক। তো এই আল হুদা কি? অর্থাৎ যে জীবননীতিটা এখনকার সর্বশেষ বাস্তব জীবননীতি। লিইউযহিরাহু, এটা খেয়াল করো, এই যে প্রকাশ করে দেখাতে, আলা আদ-দীন, উপরে সেই যে জীবননীতি, কুল্লিহি, তাহলে এখন আলা আদ-দীন কুল্লিহি, অর্থাৎ জীবননীতি যেটা আল্লাহ নির্ধারিত তার সম্পূর্ণটার উপরে প্রকাশ করে দেখানো। আগের আয়াতে ওয়া ইয়াবা আল্লাহ আন ইউতিম্মা নূরাহু, ভাই সাহেব তো অনুমান করতে পারছো কি? বুঝেছো? আগে দেখিয়েছেন যে ওরা চায় না আল্লাহর আলো পূর্ণ হোক, আমি পূর্ণ করবই। তাহলে এখন প্রার্থী চাই, কে পূর্ণতা নেবে? নমুনা হিসেবে মোহাম্মদ রসুল্লাহকে তিনি পাঠিয়েছেন, যার মধ্যে এটা পূর্ণ প্রকাশ করে তিনি দেখিয়েছেন, এইভাবে আমি পূর্ণ প্রকাশ করব। কে নেবা তোমাদের মধ্যে? হ্যাঁ, কথাটা দেখো, খেয়াল কথা বুঝছো? এখন এখানে কি করছে? ইয়ালুদিনা আমনু ইন্না কাসীরা মিনাল আহবারি ওয়া রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। সম্পূর্ণ বিপরীত চিত্র। মানে কোরআন পূর্ণ করার প্রেক্ষিতে তুমি কি দেখবা? ধর্ম ব্যবসায়ীরা মানুষের টাকা পয়সা খাইয়ে খাইয়ে বড় বড় সিন্দুক বানাইতেছে। প্রেক্ষিতে এখন কি চলছে? তাই সেই ১৫০০ বছরের ওই প্রেক্ষিত আর ১৫০০ বছর পরের এই প্রেক্ষিত একটু কি আলাদা? একেবারে সমান হলো। এখন এখানে এই তামামের ব্যাপারটা দেখাবো তোমাকে সূরা বাকারা থেকে, বাকারার ১৫০।
151 বরং বোধ হয় 150 না, শুধু 50টাই। ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতাল মসজিদুল হারাম, এটা হলো বাহ্যিক যে ব্যাপারটা, যে তোমরা যেখান থেকেই তোমরা প্রার্থনা প্রকাশ করবে, তোমরা ফিরবে মসজিদুল হারামের দিকে, ওয়াহিসু মা কুনতুম, এবং যেদিকেই তো যেখানেই তোমরা থাকো না কেন, ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু, তখন ফেরাবে তোমরা মুখমণ্ডল তোমাদের তার দিকেই, লে আল্লাহ ইয়াকুন আলিন্নাসে আলাইকুম হুজ্জাতুন, যেন না থেকে যায় তোমাদের বিরুদ্ধে মানুষের কাছে কোনো প্রমাণ যে এরা তো একমুখী না। আমেরিকায় থাকো, কাবার দিকে ফিরলা, ইয়াতে অস্ট্রেলিয়া থাকো, কাবার দিকে ফিরলা, রাশিয়ায় থাকো, কাবার দিকে ফিরলা, যে উত্তর দিকে থাকো কাবার দিকে ফিরলা, দক্ষিণে থাকো কাবার দিকে ফিরলা, তথা জাতিটা একমুখী। এটা একটা সিম্বল, আর কিচ্ছু না। যে কোনো প্রার্থনা হ্যাঁ আমি সেদিকে ফিরে করলাম। এখন এখানে আরও ওই যে বললাম যে কিছু কিছু ফিলসফিক্যাল টার্ম আছে। ইন্না আউ্বালা বাইতের বলি আলী নাহদি বিবাক্কা, প্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে মানুষের জন্য, অর্থাৎ ঘরের কনসেপশন দেওয়া হয়েছে মানুষকে থাকার জন্য। ঘরের যে কনসেপশন দেওয়া হয়েছে যে চারিদিকে একটা চৌহদ্দি থাকবে, একটা দরজা থাকবে, যেটা কাবার আছে। তাহলে মানুষ আসার আগেই আল্লাহ তাআলা ঘরের কনসেপশন দিয়ে রেখেছেন। বা কাবা হয়তো আদমকে দিয়েই বানিয়েছেন, আল্লাহ শিখিয়েছে, যেমন নৌকে দিয়ে নৌকা বানিয়েছেন। হ্যাঁ, তাহলে আদমকে দিয়ে ঘর বানিয়েছেন। তো উদি আলী নাজ আল্লাহ দিবি বাক্কা, সেটা তো সেটাই যেটা মক্কায়। তাহলে এখন এই যে মক্কায়, সেই মক্কাটাকে আমি কি করেছি, ওয়ামান হাউলাহু, যারা এই পৃথিবীর চারিপাশে ছড়িয়ে আছে তারা সকলেই ওই ঘর দিকে মুখাপেক্ষী হবে, ঘরের দিকে ফিরে যা কিছু প্রার্থনা, যা কিছু বলা তা বলবে। ফেরাটা এতে করে কি হবে, বাহ্যিকভাবে এই জাতিটা যে একমুখী তার একটা প্রমাণ থাকবে, হুজ্জাতুন। একমুখী সবই না, তোমাদের বিরুদ্ধে বলার কিছু থাকবে না, যে তোমরা যে যাই নিবেদন প্রার্থনা করো, যাই করো না করো, ওই দিকে ফিরে করো। তাহলে একমুখীনতা বাহ্যিকভাবে তোমাদেরকে দেখা গেল যে একটা জাতি যেটা একমুখী। তাহলে এখন একমুখী কি, একমুখী জায়গায় এসে লে ইলাফে কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু, তাহলে অবশ্যই যেন তারা গোলামি করে রব্বা হাযাল বাইত, এই ঘরের মালিক যিনি। তখন এখন বোঝা গেল যে এই ঘরের মালিকানা তার। তো তিনি একটা সিম্বল দিয়েছেন টু বি অনওয়ার্ড ইট, মানে সেই দিকে ফেরার জন্য। লেকুল্লিন জালনা মিনকুম, কথা বুঝছো, তোমার হুয়া মুওয়াল্লিহা, প্রত্যেকের জন্যই ফেরার একটা দিক করেছি, যে সেদিকে ফেরে। খ্রিস্টানদের একদিক, ইহুদিদের একদিক, মাকানান শারকিয়া, বুঝছো, একটা দিক করে দিয়েছি আমি, যে সেদিকে ফেরে। এখন আমাদের এখানে আপাত দৃষ্টিতে দেখা যায় সূর্য অস্ত যেখানে যায় ওইটাকে পশ্চিম ধরি। তাহলে লিবিয়ায় কি হবে? লিবিয়ায় কি হবে? লিবিয়ায় তো পশ্চিম দিকে থাকবে কাবা। ইয়েমানে কি হবে? ইয়েমান থেকে তো উত্তর দিকে থাকবে কাবা। সিরিয়ায় কি হবে? ওখান থেকে তো দক্ষিণ দিকে থাকবে কাবা। যেদিকে থাকবে ওটা মুখটা থাকতে হবে ওইদিকে, একদিকে, আল্লাহর ঘরের দিকে। একদিকে। আচ্ছা, এটা একমুখী। ফালা তাকশাউ হুম, এখন দিকটা নির্ণয় হয়ে গেল। ইল্লা আল্লাযিনা যালামু মিনহুম, তবে তারা যারা ওদের মধ্যে যারা তোমাদের শত্রুতা করে, যারা ওদের মধ্যে যারা নিজেরা সর্বনাশ করে, তারা সমালোচনা করবেই। ওইটা ধর্তব্য নেবা না, ওটাকে জ্ঞানও করবা না, করবা কি আমাকে ভয় পাও, এটা নাও। ওয়াকশাউ নি, তাহলে এক একটা বিধানের সম্পূর্ণতার উপরে এসে আল্লাহ বলছেন যে এই এখন দিকটা তো ঠিক হয়ে গেল। এখন দিকটা ঠিক হওয়ার সঙ্গে 43কে সঙ্গে নিলে দাঁড়ায় আরও একটু
তোমাদের জাতিগত যে কাজটা সেটাও কিন্তু ঘোষণা করে দিলাম। কাবা বদলে দিলাম, এর মানে সঙ্গে সঙ্গে কাজটাও বদলে দিলাম। ওভাবেই আমি গড়ে তুলেছি তোমাদেরকে এক জনগোষ্ঠী উম্মাতান ওয়াসাতান, যারা মিডিয়ার কাজ করবে, যারা মিডিয়ার কাজ করবে, অর্থাৎ আমার সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি করে দেবে। এখন তোমাদের কাছে সাক্ষী জানতে চাই, আমার অনেক প্রিয় ভাই বোন তোমরা, আমি কি সেই দায়িত্বটাই পালন করতে পারছি? পারছেন? একটা গোষ্ঠী গড়ে উঠছে ইনশাল্লাহ। না, ওইটা আমি বলবো না। আমি বলবো যে আপনি পারছেন। আমার শুধু বক্তব্য হলো যে আমার সাথে আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে আল্লাহর কিতাবের মাধ্যমে তোমাদের যুক্ত করে দেওয়া, আমার সাথে না। কিতাবের সাথে। মানে আল্লাহর সাথে যুক্ত। হ্যাঁ, তোমরা তোমাদের আল্লাহর সাথে কথা বলবে, আমার সাথে না। না, আমি তো বলি আমরা এখানে তো আপনাকে শুনতে আসি না, বাস, আমরা কোরআন শুনতে আসি। আমিন, আলহামদুলিল্লাহ। এবং সেটা শোনা যায় কি না, সাক্ষীটা ওইখানে দরকার। ওই জন্যই তো আসি, শোনা যায় বলি তো আমরা আসি। সেটা শোনা যায়। ব্যাস, আলহামদুলিল্লাহ। তাহলে এখন এখানে জাতি হয়ে গেল, কাজও নির্ধারিত হয়ে গেল যে আমরা কি জন্য উম্মতে ওয়াসাত। শোনায় নাই, এইভাবে আগে কেউ শোনায় নাই, এই প্রথম শুনছি। হ্যাঁ, স্যার আরেকটা জিনিস একটু বলবো, সেটা হলো যে সময় কাবা আল্লাহ নির্ধারণ করে দিলেন, এই বই তো সারা লাস্ট এডিশন, হ্যাঁ। সারা মানব জাতির জন্য একই বই। হ্যাঁ, একই বই। এবং এই যে আসার পর সবগুলোই হয়ে গেল। গেল। এখন এই যে বিভিন্ন দিকে তাদের যে মুখ ফেরাচ্ছে, এইটা কি তাদেরকে হচ্ছে না, না, কিন্তু সূরা মায়দায় বলেছেন যে কুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মানহাজান, আবার প্রত্যেকের জন্য একটা ফেরার দিক করেছি। ওটাকে আল্লাহ তাআলা এখনো যেহেতু কিতাব দিয়েছেন, যেহেতু এখন তো প্রথম ওই কিতাবের পর আমি জানি কথাটা বুঝতেছি, আমি প্রশ্নটা বুঝেছি, তারপরেও আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন। তারা যদি ফিরবে ওটা অ্যাকসেপ্টেবল। আচ্ছা বেশ, পূব দিকে ফিরবা, ফেরো, কিন্তু সেটাকে আবার আল্লাহ 177 দিয়ে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। ওর মধ্যে কোনো কল্যাণ নেই। হ্যাঁ, আচ্ছা, ওদিকে ফিরবা, এদিকে ফিরতে ইচ্ছা করে না, মুসলমানদের দিকে ফিরে, তোমরা এদিকে ফিরবা না, ফিরো না। এটা সামথিং লিবারেল কথা বলছে, এটা লিবারেল কন্ডিশনটাকে একটু হালকা, ওতে কিছু যায় আসে না। তোমার বিরা থাকছে না তো তাহলে। আচ্ছা, এখানে গেল এইটা। তারপরে যেটা দেখাতে এনেছি সেটা হলো 150-এ কি দেখাতে এনেছি? ফালা তাকশাহুম ওয়াকশাউনি, ওদেরকে আর ভয় পেও না, ভয় পাও আমাকে। লে উতিম্মা নেমাতি আলাইকুম, তওবায় দেখেছি কি ওয়া ইয়াবা আল্লাহ আন ইউতিম্মা নূরাহু, ওরা চায় আল্লাহর আলোকে নিভিয়ে দিতে ওদের চাপাবাজি দিয়ে, আর আল্লাহ এখানে অনমনীয়, তিনি তার নূরকে পূর্ণ করবেনই। তো আমাদেরকে একটা জাতি তৈরি করে তাকে বলছেন তোমরা আর কাউকে ভয় পেও না। মায়েদের সাথে কালেক্ট করছি আমি। তাহলে খাবারটা ছিল শেষ পরীক্ষা। দিনটা পূর্ণ হলো কেন? এর আগে দিনের অন্যান্য যে সমস্ত কাজ, কথা বুঝছো, যুদ্ধ বিগ্রহ কাজ করা, কথা বুঝছো, তারপরে তোমার কেসাস কায়েম করা, অর্থাৎ যুদ্ধের চলাকালীন যে সমস্ত ইয়াগুলা থেকে হয়েছে। সপ্তম হিজরিতে যখন এলেন রাসূল, যখন সপ্তম হিজরিতে এলেন, কথা বুঝছো, ওমরা করতে, হজ করতে না, ওমরা করতে, তখন এসে দেখলেন যে কারো বাড়িতে কেউ যাচ্ছে না। এবং তখনকার যে প্রেক্ষিতটা বড় ভয়ঙ্কর। ওই যে তোমার সূরা তাহরিমে যে গোপন চিঠি পাঠাইতেছে যে দোস্ত রসুল তো মক্কায় আইতেছে, খবরটা খারাপ, তোরা একটু পোলাপানগুলো দিকে টিকে রাখিস, আমার বউটাও আছে। গোপন চিঠি কারে পাঠাও? তাহলে এখন রাসূলের সঙ্গে হিজরত করে মক্কায় চলেও গেছে, ওখানে এসে রাসূলের সঙ্গে আল্লাহর দ্বীনের অনুশীলনও করছে, কিন্তু যেই শুনেছে রাসূল যাচ্ছেন মক্কা দখল করতে, তখন তো মানে যুদ্ধ হবে। এই যুদ্ধে যদি আমার ছেলে মেয়ের কোনো ক্ষতি হয়ে যায়,
তুই দেখে রাখিস আমার পোলাপানকে। আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন সব ছেড়ে তো আসলে আমার পথে, এখন আবার পিস্টান কেন? তুমি কাকে ওখানে হেফাজতের জন্য চিঠি দিচ্ছ? আমি নাই ওখানে। গোপন চিঠি লেখো তোমরা এখানে আমার পথে রওনা হয়েও। মুসলিমদের ভরসাটা যে চলে যাচ্ছে, হ্যাঁ। এটা তো আল্লাহ পছন্দ না। হ্যাঁ, বুঝছো কথাটা? হ্যাঁ। তার মানে এখন না, এটা আমি বলার উদ্দেশ্য হলো বহুত খেয়াল করবা যে বিশ্বাস কত দূরে। হ্যাঁ, এইটাই তো বিশ্বাস থাকে না। এইটাকে যারা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রসুল মুখে বলেন, আপনি বিশ্বাস হয়ে গেছেন। সালাম মাহমুদ নাই, মোহাম্মদ ছাড়া রাসূল নেই। মোহাম্মদ ছাড়া সুন্দর মোহাম্মদ ছাড়া রাসূল নাই। না, এখানে বলে মোহাম্মদই আল্লাহ। ওটা তো আছেই, এগুলো বাদ দাও, এগুলো তুল না। বুঝছো, এই যে ব্যাপারটাতে চলে এসেছি আমরা, কোথায় এখানে বিশ্বাস কোথায়? একটা মানুষ সারা জীবন চেষ্টা করলেও বিশ্বাসের পূর্ণতায় পৌঁছাতে নাও পারে। অবশ্যই অবশ্যই। মানে নবীকে সামনে দেখে ওরা আমাকে জিজ্ঞেস করো, ভাই বিশ্বাস কি, তুমি কি তোমার বিশ্বাসে দেখা পেলে? ওই যে তোমার মহিষাসুরের অসুরের গল্প বলছি না, কথা বুঝছো তো? এখন তুই এখানে বল আমি মহিষ, আমি মহিষ, আমি মহিষ, ঠিক আছে? ও বসলে বলছে আমি মহিষ, আমি মহিষ, ও ধ্যান করছে পদ্মাসনে বসে, আমি মহিষ, আমি মহিষ। তো ভাই বাইরে থেকে ডাক দিয়েছে, ভাই সে মহিষ। মিশে যাওয়ার ব্যাপারটা খেয়াল করো। হ্যাঁ, ডাকছে আর বলছে বাহারা, হ্যাঁ? বাহারা, বাইরে চলে আয়। আচ্ছা, বাহারা। তো এখন বলছে कैसे आऊं, क्यों, ये जो मेरा सिंह, মহিষের শিং, মহিষ হয়ে গেছে, মহিষের শিং বাঁধা। শিকার হয়ে গেছে চিন্তা করতে করতে। ये जो मेरा सिंह। কতটুকুই থাকলে তারপর তো এসে বাইরের থেকে কথা বুঝছো, এখন সিং তো সে মহিষের এত বিশাল সিং, ওটা দিয়ে সুরঙ্গের করতে বেরোবে কেমন করে? যখন বেরিয়ে গেল, এখন ভাই আসলো, ধ্যান ভাঙালো, ধ্যান ভেঙে বেরল, भगवान को देखा, भगवान को देखा, मैं इसी का ध्यान करता हूँ। ওই দৃশ্য কি আমাকে দেখাবার কোনো প্রয়োজন ছিল আল্লাহর? বলছি ভাই বোনদের কাছে বড় আশা নিয়ে ভরসা করে যে আমাকে তো এটা না দেখালেও হতো, ওটা কল্পনায় ছিল এরকম একটা জিনিস যে প্রভু এইভাবেও কি মিশে যাওয়া যায় তোমার সাথে। তো এখন আমি হাসপাতাল থেকে এসেছি, পরের দিন দুপুরে খেয়ে ঘুমিয়েছি, এদিকে ওদিকে পড়ে টড়ে কী হয়েছে তো আর আমি জানি না। আমি ঘুমাচ্ছি, দেখি আমার ছেলের কাছে যাচ্ছি, কি আনন্দ আমার, আমি যাচ্ছি, আল্লাহ এখন নিয়ে যাবা, কিছু কাজটা যে বাকি থাকলো বলে করে যেতে পারলে ভালো হতো না, এই কথা বলতে বলতে আমি নাই, আর আমি তো বেহুশ। তো জামাতা বিকালবেলা এসেছে, সে আসে আনইউজুয়ালি টোটালি, যে বাবার গায়ে হাত দেবো এটা কল্পনাই করতে পারে না, কিন্তু কি মনে হলো আপনার ঘুমটা আমার কাছে অস্বাভাবিক লাগলো, তবে একটু গায়ে হাত দিলাম। তো যে নাকি গায়ে হাত দিয়েছে আমি খপ করে ওর হাত ধরেছি। আমি কিন্তু জানি না, এগুলো সব মানুষের বলা কথা। তারপরে বউ এসে বলছে, বাবা আপনাকে আমাকে আদর করে বলছেন তোমরা বাধা দিও না, আমি রাফাতের কাছে যাই। তারপরে আমি নাকি কত কথা বলেছি, সব আনকনশাস অবস্থায় বলছে না। সবাই বলছে, নাতি বলছে দাদা আমাকে এটা বলছো, ছেলে বলছে আমাকে এটা বলছো, বিশাল এক কাহিনী, অনেকখানি ঘটনা। তো হুমায়ুন আসছে, তারপর গাড়িতে করে নিয়ে গেছে, অনেকগুলো সময়। তো কিন্তু আই ওয়াজ টোটালি আউট অফ সেন্স। আমার শুধু ওইটুকু মনে পড়ে আমি চলে গেছি আল্লাহর কাছে। এরপরে আমি চোখ খুলে দেখি বিশাল বিশাল ছাদ, আমি কোথায়? তখন সেন্স এসছে ওই যে হসপিটাল বারডেমের ইমার্জেন্সিতে। হ্যাঁ আঙ্কেল কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আমি ওই ভ্যাবলার মতো কথা বলতেছি, ওই খালি গায়ে একটা পায়জামা পরে ওইভাবে নিয়ে চলে গেছে। গামছাড়া। তাহলে
এখন আব হামসে পুছো ভগবান কো দেখা, সুরেন্দ্র ভাই, আমি আমার ছেলেকে নেদারল্যান্ডে मैंने গেছি। देखा। উনি বলছে যে আমার ছেলে বলছে উনি কিন্তু এখন দেখবা অন্য ধরনের সব কথা বলবে। ওই যে আল্লাহর কাছ থেকে একবার ঘুরে এসেছে না, অন্য ধরনের কথা বলবে। সেটা না বাবু, এগুলো এগুলো তোমাদের কাছে বলা আমার গল্প না, এই পথের গল্প। জি জি তা তো অবশ্যই। আমাকে মাঝে মাঝে আল্লাহ এটা আমার কিচ্ছা শোনাচ্ছি না আমি তোমাকে, ঘটনাগুলো তো তিনি ইচ্ছে করে ঘটাচ্ছেন। আমি হার্ট অ্যাটাক হলো, আমি তখনও মরলাম, এরপরেও মরলাম, কতবার, 3বারই তো মরলাম। জি 3 বার জানলাম 3 বার মনে। তো এগুলো কি আমি ইচ্ছে করে করেছি? বুঝছো কথাটা? একটু কাজ বাকি আছে বলছেন, আল্লাহ ফিরাই দিচ্ছে। একটু কাজ বাকি আছে, দেখবেন আল্লাহ ফিরে দেবে। আলহামদুলিল্লাহ। তো এটা হলো তোমাদের সামনে এই পথ, যে যদি অনুভব করে থাকো প্রভু আমাতে তো পূর্ণ হয়নি, হয়নি। তাহলে কি দশা হবে আমার? পরিপূর্ণ সমর্পণ হয়নি। পূর্ণ করো। আচ্ছা, এখন দেখো, এই যে আমি যে তোমাদেরকে বলি যে আমি যখন এক একটা আয়াতের তর্জমা করি, তো এর পেছনে কিন্তু টোটাল কোরআনের একটা সেন্স থাকে, যে কারণে আমার কথার কোনো ডেভিয়েশন নেই, কোনো উত্থান পতন নেই। আমি আজকে একটা বলি, কালকে একটা বলেছিলাম, কোনো মিস্টেক আমার ক্ষেত্রে হয় না। কেন হয় না? Back to back করা। এখানে আল্লাহ তাআলার একটা কঠিন নিয়ন্ত্রণ আছে। তিনি একটা চ্যানেল করে দিয়েছেন, বাইরে আমার যাওয়ার কোনো সাধ্য নেই। যে চ্যানেলটা আমারই সাধনার ফসল, প্রভু আমাকে দাও। তো আমি পারি ওইটা করতে চাইতে, দেওয়ার ব্যাপারটা তো আমার না, পাওয়ার ব্যাপারটা তো আমার না। তিনি যদি দিয়ে থাকেন তো দিয়েছেন। তাহলে এখন এখানে কি দেখলাম, যদি ভয় আমি না পাই আর কিছুকে, তাহলে সম্ভাবনা দাঁড়ায় আমার ক্ষেত্রে যে তিনি পূর্ণ করে দেবেন আমার উপরে তার করুণা। কি হবে তাহলে? লাআল্লাকুম তাহতাদুন। আমার তর্জমা হবে, আমার বাংলা হবে, যেন তোমরা নিজেরা নিজেদেরকে পরিচালিত করতে পারো। এখন দেখো, কামা আরসালনা, এখন আমাকে এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে। এটা হলো সাধারণ আমি 150, আমাকে বোঝানো হচ্ছে উদাহরণ দিয়ে, যেভাবে পাঠিয়েছি আমি মধ্যে তোমাদের একজন বার্তাবাহক, রাসূলান মিনকুম, তোমাদেরই মধ্যে থেকে একজনকে নিয়ে। এই মোহাম্মদ কিছুদিন আগেও তোমাদের সঙ্গেই ছিল, ছিল না? এখন সে কি করছি? ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তেলাওয়াত করছে। পড়ে শোনাচ্ছে বা অনুশীলন করছে আমার আয়াত তোমাদের সামনে। ওয়ায়ুযাক্কিকুম, অর্থাৎ পরিশোধন শেখাচ্ছে তোমাদেরকে, কিভাবে পরিশুদ্ধ হতে হবে। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, এবং শিক্ষা দিচ্ছেন তোমাদেরকে তার যে সমস্ত বিধিবিধান, লিখিত বিধিবিধান, ওল হিকমা, এবং তা কেন কি জন্য দেওয়া হয়েছে। হিকমা কি আসলে, কেন কি জন্য? কেন কি জন্যে। একটা জিনিস তোমাকে বলা হলো যে ভাই এই কাজটা করবা, এটা হলো কিতাব, বলো জিনিসটা একটা, এগুলো কিতাব। এটা কিতাব। আর হিকমা হলো কেন কি জন্য দেওয়া হয়েছে সেটাও বলে দেওয়া, কেন কি জন্য দেওয়া হলো সেটা বলে দাও। এটা হলো হিকমা। হ্যাঁ, বুঝিয়ে দিচ্ছে। মানে কেন, ওয়াই, তোমাকে এটা করতে বলা হচ্ছে, ওয়াই, এইটা বুঝিয়ে দেওয়াটা হলো হিকমা। এই কথাটা আরবি শব্দটার সঙ্গে লিঙ্ক করতে পারো কিনা? কেন কি জন্য, তার বুঝ, তার বুঝ, আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়াই অ্যান্ড হোয়াট অ্যান্ড ওয়াই। তাহলে কি হলো? ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এখন এইখানে সেখানে লিঙ্ক কোথায় হবে? সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, তাই না? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
তাহলে এখন তিনি যদি তোমাতে এই যেভাবে তার একজন তোমাদের মধ্যে থেকে একজনকে নিয়ে যিনি পূর্ণ তিনি দিচ্ছেন তার আয়াত, তার বাণী ও বার্তা, বোঝা যাচ্ছে? এ তো তোমাদেরই মতো ছিল, আননোন ছিল, কিছুই জানতো না। তো তোমরা দেখো তাকে কিভাবে ও জানে। তো এখন এখানে তো আগের আয়াতে বলা হচ্ছে তোমাদেরকে, পরের আয়াতে আমাকে এক্সাম্পল হিসেবে টেনে বলা হচ্ছে। আচ্ছা ও বলে কিভাবে, বুঝলি? এবার তুমি যে দূরত্বটা ভাবছো যে আমি কেমন করে এইভাবে বলবো, তো আমি দিয়েছি বলে ও পারছে, তো তুমি কেমন করে তুমি মাইনাস করে রাখো, তোমাকে দেবো না আমি? কাজ তো তোমার একটা, আমি ছাড়া কাউকে ভয় পাবে না। আর তো কোনো কিছু বলিনি কোয়ালিটিতে। কোয়ালিটির দিক থেকে আর কিছু বলিনি। আর যে সমস্ত জিনিসগুলো এগুলা সবাই খায়, তুমি একটু খাওয়া দাওয়া বেছে খেও, এই তো। তাহলে আমি তোমাতেও এই করুণা পূর্ণ করে দেবো। লিউতিম্মা নেয়ামতি আলাইকুম লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা নিজেরা নিজেদেরকে পড়ে, মানে ইচ অ্যান্ড এভরি মানে পার্সন, প্রত্যেকটা ব্যক্তি যেন নিজেকে নিজে পরিচালিত করতে পারে, তার জন্য এটা ইটস এ পার্সোনাল রিডার। প্রতিটি ব্যক্তি মাত্রের নিজস্ব পাঠ্য এটা। তো তার সাথে সম্পর্ক আল্লাহর হবে, যে সে যদি প্রমাণ করতে পারে প্রভু ওই ক্রাইসিসটা, যেটা কালকে যেটা চিৎকার করেছি, যে কোথায় সেই ক্রাইসিস আমার মধ্যে, এটা ছাড়া আমার মধ্যে সেই ক্রাইসিসটা কোথায়, এর চাহিদার যে ক্রাইসিস, চাহিদা মানে কি, অর্থাৎ ওই যে তোমার ডিপ্রেশন হয় যে সাগরে কি হয়, না না না, চতুর্পাশের বাতাসকে আটকে দেয়। সে একটা জায়গায় একটা ঘূর্ণি তৈরি করে, সে চারিদিকের বাতাসের যে ফ্লোয়িংটা বন্ধ করে দেয়। সারা আমরা কি দেখি, গাছের পাতাও নড়ে না, গুমোট একটা আবহাওয়া। এরপর সেটা ওই পাওয়াটা ছোটে একদিকে। তো ওই আমাদেরও তো জীবনের যে মানে প্রচলিত যে বহমানতা, এটাকে থামিয়ে দাও। থামিয়ে দিয়ে নিজ সত্তায় একটা ঘূর্ণি তৈরি করো, ডিপ্রেশন তৈরি করো, করে তো আবার দিক তো দেখিয়ে দেওয়া হলো কোন দিকে ছুটবা। ছোট এবার আমরা দেখি না যে ডিপ্রেশন এখন এই মুখ কোন দিকে, এই ঝড়ের মুখ উত্তর দিকে না দক্ষিণ দিকে না পূব দিকে না, কারে আক্রমণ করবে, কোন দিকে ইন্ডিয়া পড়বে না আছড়ে পড়বে বাংলাদেশের দক্ষিণে, এগুলো নিয়ে আমরা শুনি। তারপর তুমি ছোট, যেদিকে দিক নির্ণয় করা আছে। তো এই হলো এক তামাম। তাহলে এখন প্রতিটি ব্যক্তি মানুষ আমরা এই অপেক্ষায় আছি যে আমাতে পূর্ণতা পাক। পাক। এখন আল্লাহ বলবেন আমি তো দেবো, তুমি কি নেবা? এইটা আল্লাহ কি বললেন, আমি তো এখনো কত কাজ আমার বাকি, তাই না রে? আরে এরকম হাসিস কেন, তাই না? আমার কত কাজ বাকি। হ্যাঁ আপনি, হ্যাঁ একটু সেরে নেই, তারপরে শেষে। হ্যাঁ वो कभी नहीं होता, वो कभी नहीं होगा, कभी नहीं होता। এবং ব্যক্তিগতভাবে আমি খুব মানে এই ব্যাপারে খুব মানে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বাবু, আমি অহংকারী না। এটা আছে না, প্রত্যেকটা মানুষের মধ্যে অহংকার তো থাকে, ওটা আল্লাহরই দেওয়া ব্যাপার। কিন্তু একটা অহং আমার মধ্যে আছে, যে কোনো জিনিসকে টাস করে ছেড়ে দিতে পারি। আমার একটু বাধে না, মনে পস্তায়, মনে মনে মানুষের মন আছে পস্তায় বা এটা করে, কিন্তু উদ্দেশ্যটা যখন আল্লাহ হন তখন সেগুলো আর আমাকে কষ্টও দেয় না। আমি ছেড়েছি কেন? আল্লাহর জন্য। যে কোনো জিনিস ধরেছি কেন? আল্লাহর জন্য। তো এখন এখানে তোমাদেরকে এইটাই বলা যে আসলে ফেরা যদি মনে করো যে ফিরতে হয় বা ফিরতে হচ্ছে, না ফিরে কোনো পথ নেই, উপায় নেই, তাহলে ফেরো। এখন ফিরে কাকে দেখাবা?
যিনি দেখতে চান তাকে দেখাও। এখন আমি তো তোমাদেরকে বলি 35 বছর, বলি না, লম্বা একটা সময়, কিন্তু এখন আমার কাছে মনে হতো সেদিন আমি ফিরেছি। কিন্তু যেহেতু ফালাহুম আজরুন গায়রু মামনুন, ধারাবাহিকতা বিচ্ছিন্ন হবে না। তাহলে আমার প্রাপ্তি যেহেতু ফোটায় ফোটায় প্রতিদিনই আমি পেয়েছি, এই জন্য এই বয়সটা বা এই সময়টা আমার কাছে আর সময়ই মনে হয় না। কারণ কোনো সময় আমার কাছে মনে হয়নি আমি পাচ্ছি না। কথাটা কি বলতে পেরেছি? কোনো শূন্যতা কখনো আমাকে এইটা ব্যবধান দেয়নি যে এখন আল্লাহর সাথে আমার দূরত্ব হয়ে গেল। সেটা একদম প্রথম দিকে কিছু একটা হয়েছি, পড়ছি একদম প্রথম দিকে এলিমেন্টারি লেভেলে। কথা বুঝছো যে তোমার পড়ছি হঠাৎ করে একজনের মৃত্যু সংবাদ হলো, তুমি একটু আসো, গেলাম, দেখা গেলো সেই মৃত্যু নিয়ে এটা সেটা নিয়ে 15 দিন 20 দিন 1 মাস কেটে গেছে। করোনার কাছে আসাই হচ্ছে না। আমার সব ঝড় থেমে গিয়ে আবার ধরলাম, আবার পড়ছি, আবার এক মৃত্যু সংবাদ এলো, আবার এক এই কাহিনী ঘটলো, আবার এক বিচার ঘটলো, আপনি একটু আসেন দেখে যান। এই তো করতাম সারা পরিবারের মধ্যে। কত ব্যস্ত আমি, কত বিজি একটা মানুষ, কত ডিমান্ডেড একটা মানুষ, চিন্তাই করতে পারবা না। মানে কোনো ক্ষেত্রে এমন থাকে যে আমাকে ছাড়া ওটা চলবেই না, আমারও তাই মনে হতো। এই সব কেচি দিয়ে কাটা। এই যে কাটতে পারাটা, এই প্রবলেম তো আমরা এখন এই প্রবলেমের মধ্যে তো আছি, একটার পর একটা। না ভাই, পারতে হবে। কাটতে হবে। এবং ওই জন্য বললাম যে মনকে রওনা করিয়ে দাও। কী অর্থে মন রওনা হবে? মন কখন রওনা হবে? ভাই দেখো, আগুনে পুড়বে দেহটা, স্বার্থটা যদি বোঝাতে পারো, আগুনে পুড়বে এই দেহটা, সে বেঁচেও থাকবে, তার গায়ে ফোসকা পড়বে, পুঁজ হবে, পাকবে, সেটা ঝরে পড়বে, সে কিন্তু মরছে না, তার চামড়া নিত্য নতুন হচ্ছে। খেয়াল করো, এখন তুমি পিপাসার চোটে দেহ যখন আকুল হয়ে যাবে তখন লিকুইড চাইবে, তো লিকুইড দেওয়া হবে তেলের গাদের মতো, লিকুইড দেওয়া হবে ওই ঝরে পড়া রক্ত বা পুঁজ রক্ত, সেগুলো তুলে দেবে। তুমি পিপাসার চোটে মুখেও নেবা, গিলতে পারবা না। কি করে এই দুনিয়া তাহলে না ছাড়ি? তখন কি হবে? তার কোনো টাইম পিরিয়ডও নেই, ইনফিনিটি। হ্যাঁ, তখন কি হবে? তখন ভেতর থেকে ডাক আসে না। কারণ একটা কথা বহু বোঝো, আমার কাছে পরিষ্কার, আমি দেহ অস্তিত্বকে সম্পূর্ণ আলাদা করে দেখি। এই দেহটা আমি না। আই ক্যান ডিনাই হিম, শামিমা, আই ক্যান ডিনাই মাই সেলফ, মানে মাই সেলফ না, আমার মাই বডি। বিবাদানি ওই তোমার ক্ষুধা লাগছে এই জন্যই আমায় কেমন শুরু করে দিছো, আমার খাইতে দিতে হবে, এত টাকা আমার না। তুমি অসুস্থ হয়েছো, তোমাকে বাঁচাতে হবে, এত টাকা আমার না। ওই যার যিনি বানিয়েছেন তিনি দেখবেন। সব ভরসা তার উপরে। ওই যে হাসপাতালে নিয়ে যাও, টেনে হিচড়ে গয়, তাই না, এগুলো আমি তো আর যাই না। মানে আমি আমার দেহের সাথে সম্পর্কটাকে নির্ণয় করে নিয়েছি যে তুমি আমাকে জাহান্নামে নাও। তোমার একটা ডাকে সাড়া দেওয়া মানে নরকের আয়োজন করা। আপনি তো হাত দিয়ে না করছেন, বলছিলাম না? হ্যাঁ, দেখো, কারণ ওটা তো চান্স তার কাছে যাওয়ার, তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? দিলে তো আর হবে না, আল্লাহ না চাইলে তো আর আপনি পারছেন না। তো ঠিকই তো আছে, সেটাই তো বললাম। এটা তোমরা বলো। এখন আমাকে এই লোকগুলো নিয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেছে, এগুলো কোনোটাই আমার কাছে আইটেম না, এগুলো সব আল্লাহর ব্যাপার। আল্লাহ নিয়ে গেছে, ঘটে না, এটাও তো ঠিক। বলো। লোকগুলো খলিফার দায়িত্ব পালন করছে। হ্যাঁ, সেগুলো তারা করেছে, ওগুলো আল্লাহ করিয়েছেন। বিসমিল্লাহ, আল্লাহ হুকুমই হয়েছে। কিন্তু আমার প্রমাণ যে প্রভু তোমার কাছে যাওয়ার থেকে আবার ফিরিয়ে দিয়েছো, ঘাট ধরে যা।
এই যে বলবেন এইগুলো কথা। হ্যাঁ, কাজ শেষ হয়নি। কাজ শেষ হয় না। ভাইও তো কাজের সময় আমরা চেয়েছে। সবেমাত্র ভাইও তো আসলাম। সময় হ্যাঁ। চেয়েছে। এখন এখন সবাই আমরা বুঝছো কথাটা? হ্যাঁ। তো এখন এখানে দেখো না, এখানে শেষ করবো এই যে আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার। তো এখন তোমাতে কি এই আকাঙ্ক্ষা আছে যে প্রভু আমাতে তুমি এই কিতাব পূর্ণ করো? আপনার দেখলাম এই তোমার এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার একমাত্র টিকিট। সম্বল হ্যাঁ, সম্বল। আর না হলে তুমি যাচ্ছ কিভাবে? সম্বল তার কম্বল খানি ব্যাস, কম্বল কই? তাহলে এখানে পড়ছি, এখনো গায়ে বাঁচাতে পারিনি, তাহলে অনেক দূরে আছে কম্বলটা। প্রভু এখন কতটা সহজ করে দিয়েছেন আল্লাহ বলো। এই যে আমাকে দিয়ে পড়িয়েছেন, সেটা রেকর্ড হয়েছে, সেটা ফোনেই লাগাইতে পারো সারা, ও তো করে সেটা। আমি তো সারাদিন রাত্রে শোয়ার সময় শুধু শুধু ঘুমিয়ে যাই। এবং দেখো তুমি শোনো, এতে করে কি হয়েছে তোমার মনটা, যে এখন তুমি এখন তো আমরা ভাই বোন মুখামুখি, মনটা সম্পূর্ণ ফিরেছে না বাবু? ফিরেছে, আর কাজ কাম করি আর মনে হয় কি এদিনে আমাকে বারে বাহারে কোলে করে নিয়ে নিয়ে কাজ করাচ্ছে। আমি কাজ শেষে বলি কি জানেন, না আমি তো কাজ করতে পারতাম না, আপনি আপনার মালাইকে দিয়ে আমাকে হেল্প করেছিলেন বিধায় আমি পেরেছি, করতে পারতাম না, এটা ইম্পসিবল ম্যাটার আমার এই বয়সে। আমি তো দেখেছি দিবার আগমন, ইফাত আমার চোখের সামনেই আছে। প্রথম কি করতো, এখন কতটা বোঝে, আমি তো দেখি, একদম ওদের ফেস দেখলেই বুঝি। ওরা দুজন ঢুকলো, দেখলাম আমি এখানে জি, বসা। আপনি ছিলেন। জি, ওই মেয়েটা, এই যে বউ, তামিমের মা, এও আসলো, এই তো পরে কতটা ভ্যাবলা ছিল, এখন তো তার চেহারা দেখলে মনে হয় যে বুঝতেছে। বুঝতেছে ওর এক একটা কথা শুনলে। এখন সমস্যা হলো আমার একমাত্র ওরে নিয়ে ঝামেলা একটা, এটা নতুন এসেছে, উটকা। সময় লাগবে, আর একটু সময় লাগবে। না মোটেও না, ওর এক্ষুনি বুঝতে হবে, ওর কিলেয়া বোঝাবো তোরে। আল্লাহ এত তাড়াতাড়ি করতে বলেছেন, ধীরে 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 ধীরে। তাহলে কি হলো, এখন এখানে লিঙ্কটা কি দিলেন, কথা বুঝছো? ওয়াইউজাক্কিকুম ওয়াইউআল্লিমুকুম কুল কিতাব ওয়াল হিকমা ওয়াইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং শেখাতে তোমাদেরকে এমন কিছু যা তোমরা কিছুতেই হতে পারতে না যে তোমরা সেটা জানো। কিছুতেই জানতে পারতেন না। তারপরে দেয়ার ইজ নো ওয়ে, নো সোর্স ইন দিস ওয়ার্ল্ড, যে আমি যে সমস্ত কথা তোমাদেরকে জানাবো সেটা তোমরা জানতে পারবা উইদাউট দিস বুক। জি, খারাপ। আচ্ছা, এরপরে যেটা বলেছে সেইটা একটা মহা কথা বলে বলবো আমি। অতএব ফা উযকুরুনি, আমি তর্জমা করেছি সম্পূর্ণ ভিন্নভাবে। আমার এই পাঠ্যের মাধ্যমে আমাকে স্মরণে আনার চেষ্টা করো, আমার এই পাঠের মাধ্যমে আমাকে স্মরণে আনার চেষ্টা করো। আযকুরুকুম, তাহলে আমি তোমাদেরকে আমার স্মরণে নেব, আমি তোমাদেরকে আমার শাসনে নেব। তখন আমি তোমাদেরকে সাবজেক্ট মনে করব। জি, জি। তাই তো। আসো, এখন আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব, তোমরা অকৃতজ্ঞ হয়েও না, ওই যেভাবে সাধারণত, এটা তো না। তাহলে এই যে নেয়ামত নিয়ে আমাকে স্মরণ করো, এটা লিঙ্ক পরিষ্কার। পাশে একদম পরের আয়াতে তো বোঝা গেল না কথাটা? তাহলে যদি আমি আমার নেয়ামত দেওয়ার জন্য তোমাকে উপযোগী মনে করি, তাহলে সেই নেয়ামতের মাধ্যমে তুমি আমাকে আলোচনায় আনো, আমিও তোমাকে পর্যালোচনা করব। ওয়াশকুরুলি, এখন আমার প্রতি তোমার যে কৃতজ্ঞতা কিভাবে আসবে, দেখো একটু থামো। আসবে এইভাবে, তুমি যখন বুঝতে পারবে তুমি আর এখন কাউকে ভয় পাচ্ছ না, এবং তুমি যখন বুঝতে পারবে যে আমার মধ্যে সেই সম্ভাবনা দেখা দিয়েছে যে আমাতে হয়তোবা আল্লাহর করুণা পূর্ণ হতে পারে, যেমন মুহাম্মদ রাসূলের উপরে হয়েছিল। তাহলে আমার পক্ষে সম্ভব যে আমি পরিশুদ্ধ হয়ে দুনিয়ার থেকে যাব, যদি আমি অনুশীলনী পাই, এবং আমি এমন অনেক কিছুই জানতে পারবো যা অন্য কোনোভাবে মানুষ জানতে পারে না। তাহলে আমি কেন তার শরণাপন্ন হব না? কেন আমি তার পাঠের মাধ্যমে তাকে স্মরণে রাখবো না, আনতে পারবো না?
বলেছি তো 20 বছর আগে এটা ছিল স্বপ্ন। আল্লাহকেই বলতাম, তুমি যে বললা এই যে সব সময় স্মরণ করো, উঠতে বসতে শুয়ে বসবাস করতে করে, সম্ভব? যেখানে এখন তোমরা আছো, করে যায় যারা যারা জীবনের ক্ষেত্রে ব্যস্ত, আমিও ব্যস্ত ছিলাম, নামাজ পড়তাম, কাঁদতাম বটে এই সমস্ত দীর্ঘ সূরা পড়ে বা আয়াত পড়ে, কাঁদতে ঝরঝর করে কাঁদতে থাকতাম যে এটা কি বলেছো তো বটে, বুঝিও পড়ার সময়, কিন্তু এ কি সম্ভব এটা প্র্যাকটিসে আনা? অত বড় ইন্ডাস্ট্রি থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিলেন। বলো, এত লাফড়া দুনিয়াতে আমি সব গায়ে নিয়ে গায়ে মাখিয়ে চলতাম, সব একটা 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 করে ছাড়িয়ে দিলেন। কি যে বাঁচান বাঁচিয়েছে। এবং সেটা এই একা হওয়ার ব্যাপারটা আবার একটু চেষ্টা করে দেখো। মানসিকভাবে মানুষ সকলেই একা আসে। এখন এটা তো মানসিকভাবে, কিন্তু তুমি দৈহিক যে পরিচয়ে আছো সেখানেও কি তুমি একা হতে পারছো না? পারছো কি? পারছো না। ওই তো এখন পারতে তো হচ্ছে। এবং তাতে করে কি হয়েছে, আমার পরিমণ্ডলে সবার, কারো দাদা আমি, কারো নানা আমি, কারো বাবা আমি, কারো হাজব্যান্ড আমি, কথা বুঝছো, কারো ভাই আমি, কিন্তু মি মাই সেলফ ইজ অ্যান ইন্ডিভিজুয়াল এক্সিস্ট, আমি আলাদা, আমায় কেউ খোঁচায় না। এই বিবাহের একটা প্রস্তাব আসছে, আপনি কি যেতে পারবেন, এইভাবে জিজ্ঞেস করে। আগে তো এটা সব মাথায় নিয়ে আমাকে এই কাফেলার সামনে দাঁড়িয়ে আমাকে নিয়ে যেতে হতো। বলছে আমি বলে দাও যে বাবা তো যাবেন না। খুব খারাপ লাগতেছে, ভাতিজার বিয়ে, খুবই খারাপ লাগতেছে, কিন্তু আমার যে উপায় নেই। আমার এত আপন, এত তোকে যেখানে আমি বসিয়েছি তুই মনে রাখবে, আমার সেই ছোট বোনটা, তার মেয়ের বিয়েতে আমি যাইনি। ও এখনও সেটা খোঁটা দেয় আর কাঁদে। এরকম ঘটনা দিবারও আছে। তাই যাইনি আমি, বুঝছো তো। এইভাবে কারণ কি, শোনো, কারণ হলো যে মানে তুমি মানুষকে তোমার পরিমণ্ডলে পরকাল বিশ্বাসটা দেখাবা কিভাবে? কিভাবে দেখাবা? তোমাকে তো একটা শোপিস হয়ে যেতে হচ্ছে, যে তোমার দ্বারা আর কিছু হোক বা না হোক, আর কিছু হোক, আমি বুবু শোনো, ছোট্ট ছোট্ট অনুশীলনী নিয়েছি আমি, সবগুলো একসাথে নেইনি। ওই আমার ছেলে মেয়েকেও জিজ্ঞেস করতাম, গান বাজতেছে হুরুম হারুম করে, সারা ঘর কাঁপতেছে, ওরা অঙ্ক করছে, বুঝছো, আবার ওরা গান বাজতেছে, ওরা পড়তেছে। এটা কি করে সম্ভব দুটো জিনিস? একসাথে বসানো হয়। হে বাবা বন্ধ করো না, তাহলে অঙ্ক করা যাবে না। এটা কেমন কথা? ওরা গান বাজনার মধ্যে অঙ্কটা হ্যাঁ, ভালো করে হ্যাঁ। করতে পারে, তো আমরা পারি না। এটা কি মন করে সম্ভব? এটা দুই কাজ একসাথে কি করে সম্ভব? মাথায় ঢুকবে না। ওরা ওইভাবে মানুষ, আমরা এইভাবে। হ্যাঁ, ওরা এইভাবে মানুষ, আমরা ওইভাবে মানুষ। ডিস্টার্বের মধ্যে ওরা, ঠিক হ্যাঁ, ডিস্টার্বের মধ্যে ওরা। তাহলে এখন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখন তুমি আমাকে স্মরণে আনো, আমি তোমাকে নিয়ে পর্যালোচনা করব। কি করব? ওয়াশকুরুলি। তাহলে আমাকে যখন তুমি স্মরণে নেবা, তখন কি পাবা? এই সমস্ত ইনফরমেশন কি সেটা? ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এই যে শেষ 51 শেষ, দেখা যাচ্ছে তিনি শেখাবেন তোমাকে এমন কিছু যা তুমি অন্য কোনোভাবে শিখতে পারতে না। তো এর পরেও কি কৃতজ্ঞতা আসবে না তোমার? বুঝতে পেরেছিস? এই যে অবস্থানের মধ্যে তুই আছিস, যেটুকু যা আছে তোর, টাকায় আছে, পয়সায় আছে, সংসারে আছে, সম্পদে আছে, সন্তানে আছে, স্বামীতে আছে, যা কিছু আছে, এই টোটালটাকে একটা প্যাকেজ করতে পারিস?
করে তুই ভাববি বা তালিকা করবি আমার কি আছে, তখন দেখবি তুই সব এক মুহূর্তে কাগজটাকে ছিঁড়ে ফেল যে এর কিছুই আমার না, এগুলো সব আমার পথের বাধা। আমাকে এই পৃথিবীর মধ্যে আটকে রাখার জন্য এগুলো সব বাধা, এগুলো আল্লাহ খাওয়াল না কুম, আমরা পেঁচিয়ে দিয়েছিলাম তোমাদেরকে যা দিয়ে, তাই না? তোমরা সেগুলোকে সব পিছনে রেখে এসেছো। ওলাকাত দিয়ে তো মোনা ফুরাদা কামা খালাকলা কুমা ওয়ালা মাররা। ওই দৃশ্য দেখতে পায় না এমন কোন অন্ধ আছে বলো? যেভাবে সৃষ্টি করেছিলাম প্রথমবার সেইভাবে তো এলে একা একা। আর তোমরা তারাকতুম ফি ওরা আকুম, পেছনে রেখে তোমরা খাওয়াল না আকুম, যা দিয়ে তোমাদেরকে জড়িয়ে দিয়েছিলাম সবই তো পেছনে রেখে। এত ব্যস্ত ছিলে তাই সেগুলো নিয়ে কোথায় গেল সেগুলো? তো এই যে আমি শুনলাম কোরআন কি টার্মটাতে সামায়ানা ও আতানা, এই টার্ম প্রভু আমি শুনতে পেয়েছি, দেন অ্যান্ড দেয়ার আই স্টার্ট টু বি লাইক দ্যাট। ওহো, তাহলে এরকম করতে হবে, দেখি তাহলে তো খুব সিরিয়াস ব্যাপার, আসলে একদিন তো ভেবে দেখিনি। ব্যাস ওস্তাদ বসে আছে, গপ করে ধরবে আর বলবে যে আরে এত তাড়াহুড়ার কি আছে ভাই, এখনও তো কেবল দাড়িতে সাদা পাক ধরেছে, মেরুদণ্ড তো আর ব্যাকা হয়নি, লাঠি ভর দিয়ে তো আর হাঁটো না, কত জীবন বাকি আছে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর তাহলে যখন কৃতজ্ঞতা আদায় করবো আমার, সেখানে কোনো অকৃতজ্ঞতা করে বসো না, বুঝছো? এখন এখানে দেখো, এইখানে এর সাথে তুমি কিভাবে যে কোরআন যে একদম একগাছা সুতোয় জড়ানো কথা, বুঝছো? এইখানে আমি কোথায় চলে যাচ্ছি এখন তুমি দেখো। এটা সূরা আলে ইমরানেও এটা আছে, সেটা লম্বা হয়ে যাবে, আমি অল্পতে সারছি। একই জিনিস আলে ইমরানেও আছে, লিউতিম্মা নেমাতি আলাইকুম। হলো মায়দা থেকে আমরা এসেছি যে আল্লাহ ইয়াবা আল্লাহ আনিহুতিম্মা নূরাহু তওবায়। আর মায়দায় কি দেখেছি? আলিউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নেমাতি, তামাম করবো তো আমার করুণা, অর্থাৎ কোরআনের সম্পূর্ণ এখন করে দিলাম তোমাদের উপরে। কারণ অস্তিত্বটা যেই খাদ্যের উপরে নির্ভরশীল, সে খাদ্যে তোমরা আমার বিধিবিধান মানছ, আমি যেগুলো নিষেধ করেছি সেগুলো খাচ্ছ না। অতএব এখন এই দেহ এখানে আমার এই কোরআন প্রকাশ পাওয়ার জন্য উপযোগী হয়েছে, এই জন্য পূর্ণ করে দিলাম। হলো এখন এখানে এই যে তামামের ব্যাপারটা, সেইটা একটু 17তে যাব আমরা। বনি ইসরাইল, বনি ইসরাইলের যে এখানে আমরা 78, হ্যাঁ, আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, মানে এই যে যেই ধারাবাহিকতায় আমরা কথা বলে এসেছি সেই ধারার সাথে কোনো গড়মিল হয় কি না, এটা হলো বিবেচনা। ওখানে ফাজকুরুনি আযকুরুকুম, কিভাবে? আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল। তাহলে কি পাবো যে আমরা যেটা জানতাম না, তোমরা যেটা জানতে না সেটা আমি তোমাদেরকে দিচ্ছি। হ্যাঁ তারপরে রেজাল্ট হলো এটা। হ্যাঁ, এবং সেটা কিভাবে করবা? সেটা হলো এই যে সংযোগ স্থাপন করো ওয়াহিদ লিদুলুকি শামসি, যখন সূর্য যখন ডুবু দালাকা, ওই ঢলে পড়া নয়, ডুবু অস্তে যাওয়ার আগ মুহূর্তে, আগ থেকে নিয়ে ইলা গাসাকিল লাইল, রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত, এটা একটা সময়, 1.5 ঘন্টার দীর্ঘ একটা সময়। মাগরিব থেকে। সূর্য অস্তের আগে 20 মিনিট 25 মিনিট আগে, অত না ইরফান, 10 মিনিট বলো, 15 মিনিট বলো, এই যে আজকাল হচ্ছে দেরি করে 20 মিনিট আগে অনেক আলো থেকে যায়, 20 মিনিট আগে অনেক আলো থাকে। আর একটু পরে, মানে আমি তোমাকে বলে দিই যে সূর্যটা যখন লাল হয়, লাল বেলুন কিরণটা ছুটে গিয়ে শুধু লাল যখন হয়, তখন দুলুকির শামস, হ্যাঁ, দালাকার শামস। দালাকা, হ্যাঁ, তো দুলুক বলতে আসলে ডুবে যাওয়া, ডুবে যাওয়া। ওইটাকে আমরা ঢলে পড়া নিয়েছি, কারণ আমাদের জোহরের আসরের নামাজ ঢুকাইতে হবে। ওই বোঝা গেল কথাটা? বসার একটু পরেই মাগরিবের আযানটা দেয়। হ্যাঁ, তো লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল,
এক কমপ্লিট 1.5 ঘন্টা সময় হলো। ওখানে ফাজকুরুনি আজকুরুকুম, এর আগে কি লিউতিম্মা নেয়ামাতি আলাইকুম। এখন নেয়ামত পূর্ণ হবে কিভাবে, তার প্রণালী দেখা দিচ্ছেন। তাহলে এখন কি করো, স্থাপন অনুশীলন করো, ওহির সংযোগ, সূর্য ঢলে পড়ার পর থেকে নিয়ে রাত আচ্ছন্ন হওয়া পর্যন্ত, এবং পড়ো কোরআন আল ফজরে, ফজরে। বিকালবেলা পড়া দাও, সকালবেলা পড়া নাও। বেঁধে দিয়েছেন আল্লাহ পাক স্বয়ং নিজে। সুন্দর। কেন? ইন্না কোরআন আল ফজরে, কার্যত পড়া ফজরের কানা মাশহুদা। ওই সময় দেখা হয়, পরোক্ষ করা হয় যে আসলে তুমি পড়তে পারবে কি পারবে না, পড়তে পারছো কি পারছো না, উপস্থিত থাকা হয়, সাক্ষী রাখা হয়। তাহলে সিয়ামটা ওই সময়। তার মানে এখন কি, তার মানে আমি একদম সমস্ত অদৃশ্য জগতের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। দুপুরের মালাইকা থেকে কাম পর্যন্ত সবাই। আমি এই অনুশীলনীতে আসা মানে আমাকে আমার মধ্যে আল্লাহর ওই নেয়ামত পূর্ণ করতেই হবে। তাহলে আমাকে উপায় কি? আল্লাহ বলছেন আমাকে আলোচনায় আনো, আমি তোমাকে পর্যালোচনায় আনবো। ফাজকুরনি আজকুরুকুম ওয়াশকুরুলি, এবং তোমরা কৃতজ্ঞতা আদায় করো, ওয়ালা তাকফুরুন, এবং অকৃতজ্ঞতা করো না। তাহলে কিভাবে করব? আকিমিস সালাতা লিদুলুকি শামস, আমি দেখাচ্ছি এটা। হ্যাঁ, এখানে অকৃতজ্ঞতা সাবজেক্ট নিয়েছি আমি। ওয়ালা তাকফুরুন, তাকফুরুনটা কোথায় আছে? আকিমিস সালাতা লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল, সময়টা পাওয়া গেল। ওয়া কোরআন আল ফজরে, ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা, 2 বেলার অনুশীলনী ঠিক হয়ে গেল। ওয়া মিনাল লাইলি, এবং রাতের সময়গুলো থেকে ফাতাহাজ্জাদ বিহি, হলো সময় কাটাও। 79 79 17। আর আমি হুমায়ুনকে বলেছি, হুমায়ুন ওই ওয়ার্ল্ড ফোরামে ওইটা ধাক্কাধাক্কি করো বলছি, ওটাও ও ছেড়ে দিছে। বলে আপনি ভাই এটা পাইলেন কোথায়? তাই না, জোহদ যেটাকে, আমি ওটাকে শব্দটাকে উল্টে দিয়েছি। হাজাদা না, হাজাদা আর জাহাদা, জাহাদা, হা জিম দাল, আবার জিম হা দাল, জাহাদা, হাজাদা। বুঝছো? তাহাজ্জাদ বিহি, এখানে লিখেছে তাহাজ্জুদ পড়ো। তো কিছুতেই কোরআন বোঝার কোনো উপায় নেই। হো হো, তাহলে আল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়তে কইছে? হ্যাঁ, তাহলে তো আমি পড়ি। ও আল্লাহ কোন নামাজের কথা কোরআনে বলে নাই, কিন্তু হ্যাঁ, তাহাজ্জুদের কথা বলেছে। তাহাজ্জুদের কথা বলেছে। ইটস সো ইম্পর্টেন্ট। তাহলে এখানে হলো তো এইটা তোমার রীতিমতো জি, গুদু বেলা আসাল, তারাফাইন নাহার, 2 পাশে দিনের, দিনের 2 প্রান্ত, 2টা এগুলো সব একদম ফিট করা। ফিট করা। তো তার ডিটেলটা এখানে আকিমিস সালাতা লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কোরআন আল ফজর, ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা। ও সময় কিন্তু দেখা হয় যে তুমি কিভাবে পড়ো, এটার উপরে তুমি নির্ভর করো যে প্রভু আমার পড়াটা যদি ওই সময় শুধরে দেওয়া হয় তাহলে ওই সময় আমি পড়বো। এখানে সাক্ষ্য হয়ে থাকে মাসুদা, হ্যাঁ, আমার সুদ, হ্যাঁ, মানে তুমি কি করো তার সাক্ষী নেওয়া হয়, সাক্ষী না। সাক্ষী নেওয়া হয়, ফ্রেশারদের কাছ থেকে সাক্ষী নেওয়া হয়। তখন রিপেয়ারিং যদি থাকে সেগুলো আমি করে দিই সেই সময়। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, এটা তো তোমার নিত্যকার অনুশীলন, এটা বেঁধে দেওয়া নিয়ম। এইটা খেয়াল করো, এইটাকে এই যে নিসার যে ব্যাপারটা, নিসার যে কিতাবান মাওকুতা, এই 5 ওয়াক্তকে ওখানে ঢুকাইছে। অ্যান্ড ওক্ত তো 2টা, মাশাআল্লাহ, কাফেও আছে, তোমরা দেখো সূরায়ে নিসার 100-তে যে ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ, ওখানে কারণ ইন্না সলাতা লিল মুমিনিনা কিতাবান মাওকুতা, যে এই যে নামাজ, তাই না, 4-এর, হ্যাঁ 100, খালি 100 না, ওই 103। ফাইজা কাদাইতুমুস সালাত, কথা বুঝছো, ফাজকুরুল্লাহ, দেখো ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়ালা জুনুবিকুম আসলো। তাহলে নামাজের পরে কিভাবে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই না,
এবং বসে বসে এবং শুয়ে এপাশ ওপাশ ফিরতে ফিরতে তোমরা এপাশ ওপাশ করো, আল্লাহকে স্মরণ করো। ফাইজা আতমানান্তুম, অতঃপর যখন নিরাপদে তোমরা, ফা আকিমুস সালাত, দেখো তখন নামাজ কায়েম করো, মানে বসিয়ে দাঁড়ায় জামাত কায়েম করো, এদিকে নিয়ে গেছি আমরা। তাহলে এই যে আমি কুফাজ কুরু আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়ালা জুনুবিকুম, কি করলাম আমি? এটা জিকির করলাম, বলো। এরপরে ফাইজা আতমানান্তুম, অতঃপর যখন, এটা যখন তোমরা জরুরি অবস্থার মধ্যে, ইন দ্য ইমার্জেন্সি টাইম, যখন যে কোনো মুহূর্তে আক্রমণের ভয় থাকে, সূরা নিসা। হ্যাঁ, বুঝছো? তাহলে ওখানে কি হলো, সার্বক্ষণিকভাবে মানে তোমাদের যুদ্ধের একমাত্র অবলম্বনই হলো আমার স্মরণ। আমি তোমার স্মরণে থাকবো, তো ইউ উইল বি গেইনার যে কোনোভাবে। তো তাকে স্মরণে রাখাটাই তো আমার তার সাথে কন্ট্রাক্টের একটা সূত্র। আচ্ছা, এরপরে আমি কি করব? আকিমের সালাত। এখন এই আকিমের সালাতের দুলুকে শামস, যখন তোমরা নিরাপদে তখন তোমাদের রেগুলার রুটিনে চলে যাও। কে দিবা? পাওয়া গেল? তাহলে আকিমের সালাত, ইন্না সালাতা কানাত, এই যে ওহির অনুশীলন এটা হয়ে আছে আলাল মুমিনিনা, দেওয়া উপরে ধার্য করা বিশ্বাসীদের উপরে কিতাবাম মাওকুতা, লিখিত সময় অনুযায়ী। তো সময় তো আমরা পেলাম। আকিমিস সালাত আলে দুলুকি শামস, একদম ডিটেল সহকারে। আকিমিস সালাত আলে দুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফজরে। আচ্ছা, সূরা নূরে এটাও দেখে নিই, এটা বক্তটা এটা ক্লিয়ার হয়ে যাবে না একেবারে এই ব্যাপারটা। তো সূরে 3 সময়ে তোমাদের ধারে কাছে কেউ আসবে না। কাবলা সালাতুল ফজর ওয়া বাদা সালাতুল ইশা। তো এখন তো কোরআনের সাথে কোনো গড়মিল হলো না। 3 সময় মিলে গেল। হ্যাঁ, তো 3 সময় ওখানে দুপুরের সময় বলছে আলগা, ওটাও ধরেছিল, ধরেছিল ওটাও কোত্থেকে আয়াত খুঁজে বের করেছে দুপুরের সময় উপরে কি হয় না হয়। হ্যাঁ, দেখছো, আমার ওটাও মনে আছে। হ্যাঁ হ্যাঁ, আরে নূরের এটা 62 হলো, এটা তো ফিক্স আপ হয়ে গেল। তাহলে এখন এখানে আমি যেটা দেখাতে এনেছি সেটা দেখে নিই। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, ওইখানে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি। তাহলে এখন দেখো, আমি চেষ্টা করছি আমাতে যেন আল্লাহ তার এই করুণা পূর্ণ করে দেন। আমি আছি সেই চেষ্টায়, সেই অনুশীলনীতে। তাহলে এখন আমি যদি সেই অনুশীলনীতে থাকি, এটাই আমার জিকির, এটাই আমার জিকির, এটাই আমার তাকে স্মরণ করতে পারা। তো করছি তো আমি, 2 বেলা দেখালাম, সূরা নূর থেকে 2 বেলা দেখালাম, তারপর তারাফাইন নাহার, দিনের 2 প্রান্তে, তারপর গুদুবেলা আসাল, মানে কোরআনের যে সময়গুলো দেখানো আছে তার কোনোটার সাথে কোনো ব্যাঘাত হচ্ছে না কোরআনে ইটসেলফ। আর ওখানে যে 2টা ওয়াক্তের কথা বলেছে, দুপুরের সাথে ওয়ামিন তোমার জোহরের সময়ের কথা বলা হয়েছে, ওখানে সালাত না, শব্দটাই নাই ওখানে। কাপড় চোপড় যখন আল্লাহ করে রাখো দুপুরের সময় তোমরা। আর এখানে আসলো ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আমি বলেছি কি ধাক্কাধাক্কি করা, অর্থাৎ কি কি বোঝনি এই অনুশীলনীতে। পরীক্ষার পড়া আমরা যারা পড়েছি, তাই না, একবার রাফ পড়া, রাফ করা, তারপরে ফাইনাল করা, তারপরে ফাইন করা, তাই না, তারপরে এবারে, তাই না, পরীক্ষার জন্য যে সমস্ত পড়া, তাই না, কীভাবে আমরা পড়েছি মনে আছে তো। তো ফিনিশিংটা রাত্রেবেলা দাও,
না 79-তে 17-79 ও আচ্ছা 17-79 ওই দুলুকের সংসার ফিনিশিংটা রাত্রের বেলা দাও। এই যে 79, 17, আবার 24 দিলাম তো চব্বিশে 58 এইটা অতিরিক্ত নাফিলাতান লাকা, বাড়তি পড়া পড়ো অতিরিক্ত তোমার জন্য, বাড়তি পাওয়ার আশা। বাড়তি পাওয়ার আশা। ওভারটাইম করতেই তো হবে। ওভারটাইম পেলে তো আরো বেশি করে দিবেন আশা আশা কি সম্ভাবনা সামনে আছে? আনিয়াবা আসাকা রব্বুকা মাকামা মাহমুদা, এখান থেকে যে হতে পারে এমন যে তিনি তুলে আনবেন তোমাকে প্রশংসিতের স্থানে। তাহলে এই প্রশংসা কার? মানুষের না আল্লাহর? আল্লাহর। প্রশংসিত স্থানে প্রশংসিত স্থানে দিবেন না, তো প্রশংসিত কার? কার দ্বারা প্রশংসিত? আল্লাহ এবং ফেরেশতা। ওয়াকাফা বিল্লাহি শাহিদা। কোরআনের পূর্ণতা তোমাতে হলে মানুষ প্রশংসা করবে না, আমি প্রশংসা করব, আমার ফেরেশতারা প্রশংসা করবে। একটা প্রশংসিত স্থান দিবেন না। সেই প্রশংসিত অবস্থানে তিনি তোমাকে তুলে আনবেন। হ্যাঁ, ইউ হ্যাভ ডান। মানুষ মার দিবে। হ্যাঁ, কথাটা বোঝা গেল। এখন কি ওয়াকুল রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন, এখানে হিজরতের একটা গল্প জুড়ে দেওয়া হয়েছে। আমি ওদিকে যাব না, তুমি আমাকে এখান থেকে বের করো, ইত্যাদি ইত্যাদি। না, আমি বলবো কি, এই যে আমি চেষ্টা করছি, এই যে সালাতের চেষ্টা আমি করছি, আমি যে ওহির সংযোগ স্থাপন করছি, এবং আমি উপলব্ধি থেকে বলছি, আমার ব্যক্তিগত সাধনার মসখান থেকে বলছি যে প্রভু, আমি এখন বলতে থাকি যে প্রভু আদখিলনি মুদখালা সিদকিন, তুমি আমাকে প্রবেশ দাও এই সত্যের দুয়ারে। সত্যের দুয়ারে। মুদখালা যেখানে প্রবেশ সত্যে, সিদকিন ও আখরিজনি, এবং বের করে আনো আমাকে, বের করে নাও আমাকে, মুখরাজা সিদকিন, সেই বের করা, যেই বের করে আমি সত্যে এসেছি, অথবা যেই বের করাকে আমার কাছে মনে হয় যেন আমি সত্যিকার অর্থেই বেরিয়ে এসেছি। এই যে আমি মানে এখন কোরআনে প্রবেশ আর বর্তমান জীবনে থাকা, চেঞ্জ করা পুরানো এই দুটো তো সম্পূর্ণ আলাদা আলাদা না? এখনকার জীবনযাপন আর কোরআনই জীবনযাপন। তাহলে এই জীবন থেকে এই জীবনে প্রবেশ করার যে ব্যাপারটা, সেটার সূচনা হবে আকিমিস সালাত, এই অনুশীলনের মাধ্যমে, রাত্রেবেলা আবার বাড়তি চেষ্টার মাধ্যমে। তখন তুমি এটাও বলতে থাকবে যে প্রভু দুয়ার খোলো, খোলো খোলো দ্বার, হেসো না। এই সমস্ত উপলব্ধি নিয়ে গানের লাইন, খোলো খোলো দ্বার, বাহিরে আমায় দাঁড়ায়। বাইরে কেন রাখবা, আনো অন্তরে। হ্যাঁ, সবকিছু মানুষের দ্বারা বলিয়েছেন আল্লাহ। বুঝছো? হ্যাঁ, এগুলো সাক্ষী তো, মানুষের বিরুদ্ধেই সাক্ষী যে তোমার উপলব্ধি এই পর্যন্ত এসেছিল, তারপর আর একটু এগুলোই তো পেয়ে যেত আমাকে। যায়নি তার কাছে, পাঠাবো। এবার রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসির। এখন দেখো, তাহলে এখন তুমি আমাকে প্রবেশ দাও সেই অন্দর, তার অন্দরে যেখানে সত্য, বের করে আনো সেই বের করা, যে বের করা সত্যে, বুঝছো? ওয়াজআলনি মিন লাদুনকা, এবং নিয়োগ করো সরাসরি তোমার থেকে, সরাসরি তোমার থেকে সুলতানান নাসিরা, একটি শক্তিমত্তা, সুলতান, একটা অথরিটি, সাহায্যকারী। এই সেই রূহ, 58 রূহ, ওই 58 রূহ, আর এখানে সুলতানান নাসির। অর্থাৎ এই কাজে যেন সে সহায়ক শক্তি হয়, আমার শক্তি, তোমার সহায়তার, তোমার সাহায্যের। ওয়াকুল জাআল হক। এখন আমি দিলাম তো তোমাকে সেই শক্তির আয়োজনও দিলাম, সহায়ক শক্তিও দিলাম। এখন তুমি বলো এসে গেছে সত্য। ওয়াজাহাকাল বাতিল, কোত্থেকে বাতিল দূর হয়েছে? আমার ভেতর থেকে। গলা শুকায় গেছে।
এই পৃথিবীর যত আশা আকাঙ্ক্ষা যত কিছু আমাদের জড়িয়ে ছিল সব এখন আর নাই। অক্টোপাসের যে প্রত্যেকটা মানে চুমুকের যে চুঙ্গলগুলো সেগুলো সব ছেড়ে দিয়েছে। অক্টোপাসই তো মরে গেছে, তখন আর চুমুক দেবে কিসে? তাহলে এখন সেগুলো যখন ছেড়ে গেছে, বলো এখন স্বীকৃতি দাও। তার মানে ওই ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি, কৃতজ্ঞতা আদায় করো। অনুনাদ ছিল। প্রভু সত্য আমি পেয়ে গেছি। একদম একটা সত্যটা সুন্দর গাথা, একটা মালা গাথা। হ্যাঁ, একদম। ওয়াকুল জাল হক ওয়াল হাক ইন্নাল বাতিলা কানা যাহুকা। ও তাহলে মিথ্যা যে আমাদের ছিল, এ অবস্থায় ছিল যে ও শুধু রেডি অনিয়মার গেট সেট গো। ও তো সত্য আসতে দেখেই পালিয়েছে। ওরা থাকতে পারবে না। অথচ এর মধ্যে আমি ডুবেছিলাম। ছিলাম তো, আছি। এইবার আসো ওই কথাটায় যে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। তো আমার কৃতজ্ঞতা আদায় করো, অকৃতজ্ঞতা করো না। কিভাবে হয় অকৃতজ্ঞতা? ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন। এবং আমরা, তুমি যখন পড়তে থাকো, মিনাল কোরআন মানে কি? তুমি যখন পড়তে থাকো তখন আমরা নাজিল করতে থাকি। ওয়া নুনাজ্জিলু, এবং আমরা অবতীর্ণ করি, মিনাল কোরআন, পড়া অবস্থা থেকে, মা হুয়া শিফাউন, যা তোমাকে পরিশুদ্ধ করে, পরিশোধন করে, নিরাময় দেয়। হলো ওয়া রাহমাতুন লিল মুমিনিন, এবং করুণা তাদের জন্য যারা বিশ্বাসী। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খিসারা। কিন্তু যারা নিজেদের সর্বনাশ করে, এই যে এই শোকেনা খতম করে, অমুক করে, তমুক করে, যারা অর্থহীন নামাজ পড়ে, অর্থহীন কোরআন তেলাওয়াত করে, এদের সময় নষ্ট ছাড়া আর কিছুই না। এটা কি রোগগ্রস্ত যারা ওখানে পড়ে, আমরা পড়ে। হ্যাঁ, এদের সময় নষ্ট করা ছাড়া, খেসারা ছাড়া আর কিছুই না। সব পেশার এইবার ওয়াইদা আনআমনা লে উতিম্মা নেমাতি, কার কার মনে আছে? লে উতিম্মা নেমাতি আলাইকুম, আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হলো লা আল্লাকুম তাত্তাকুন। না, ওই ফাদ্দালতুকুম আইসো না এখানে। লে উতিম্মা নেমাতি ফাজকুরুনি আযকুরুকুম, এর আগে কি? লা তাখশাউহুম ওয়াখশাউনি, ভয় পাও আমাকে, লে উতিম্মা নেমাতি আলাইকুম, যেন আমি আমার এই করুণা তোমাদের উপরে পূর্ণ করে দিই। কাজটাকেই ফাজকুরুনি, আলোচনায় আনো আমাকে, মানে তোমার টোটাল সাবজেক্টটা যেন আমি হই। জিকির মানেটা কি? ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীর, এ তো এক আছেই। তারপরে তোমার যাকে বলে যে আকিমিস সালাত, আচ্ছা যাক, আসবে না। তাহলে এখানে ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কিন্তু ওয়াইদা আনআমনা আলাল ইনসান, কিন্তু মানুষের ক্ষেত্রে সমস্যাটা কোথায়? দিলাম আমরা তাকে, হলো ওপরে আমার আনআমনা, নিয়ামত দিয়েছি আমরা, আলাল ইনসান, মানুষের উপরে, আরাদা, সে তখন তার পাশে চলে যায়। না, আরাদা ওয়া না বেজানিবিহি, এখন সে যা কিছু বলে তার পক্ষ থেকে বলে। সবাই তাই করছে। বুঝছো? আল্লাহ কতটা বলেন। এখন অমুক আল্লামা, তমুক আল্লাহ, অমুক মুফাসসিরে কোরআন, অমুক তমুক বিখ্যাত হয়ে গেছে সে, শিখালাম আমরা। এখন সে যাই বলে কর্তৃপক্ষ হয়ে যায় সে। আরে ভাই কি তাফসির করলো, তুমিও বুঝেছো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তুই তো বুঝিসনি, বয়ের চোটে কস বুঝছি, মানে তোকে আল্লাহ শেখালেন।
হ্যাঁ, আমি শিখছি, আমি পড়ে শিখছি। বুঝছো, এইটা হয় মানুষের ক্ষেত্রে সমস্যা, এবং এটাই হলো অকৃতজ্ঞতা। মহান পণ্ডিত। ওই জায়গাটায় শয়তান একদম টুটি চেপে ধরে বলে তুমি তো শিখলা। না জানেবি ওয়া ইদা মাসাহু শাররু, আর তখন যখন কোনো মন্দ তাকে চেপে ধরে, কানা ইয়াউসা, তখন হয়ে যায় একেবারে হতাশ। আল্লাহ, এটা কি হলো? কুল কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি, এইটা আমরা প্রত্যেকেই যার যার নিজের উপরে চাপিয়ে নেব, বাস্তবায়িত করে নেব। বলো, প্রত্যেকেই যা কিছু করে, ইয়ামালু করে তার শাকেলা অনুযায়ী, যেই পরিবেশ পরিমণ্ডলে সে থাকে বা গড়ে উঠেছে বা বেড়ে উঠেছে, তাতে করে তার যে প্রতিভা যোগ্যতার যে অ্যাবিলিটি হয়েছে সে অনুযায়ী সে কাজটা করে। শাকেলা, নেচার। এটাকে আমরা ইংরেজিতে যেটাকে স্ট্যাটাস বলি, এটা অনেকটা যায়, অনেকটা যায়। না, এরকম বলা যায় সোশ্যাল স্ট্যাটাস। men think differently, who live differently. হ্যাঁ, সুন্দর। তাহলে কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম, কিন্তু প্রতিপালক তোমাদের আলাম, তিনি তার সকলের চাইতে ভালো জানেন বেমান, তার ব্যাপারে হুয়া আহদা সাবিলা, কে সবচাইতে বেশি পরিচালিত তার পথে। একটা আয়াত নিচ্ছি, ইয়াস আলুনা কারের রূহ, এটা আমরা প্রেক্ষিত অনুযায়ী যেখানেই নিয়ে যাই না কেন, তুমি যদি এই সাধনায় থাকো, আমি যদি উপস্থিত প্রেক্ষিতে থাকি, তাহলে উপসংহারে আসবে এই, তুমি যদি এই অনুশীলনীতে থাকো, আর মানুষের এই যে ব্যাপারটা, যে তুমি যদি আমার দেওয়া জ্ঞানকে তোমার করে না নাও, যে তোমার পাণ্ডিত্য না ঝাড়ো, তাহলে তোমার কাছে জিজ্ঞেস করবে মানুষ রুহের ব্যাপারে। কারণ এটা কি আসলো তাহলে? আমাকে আল্লাহ, ওই যে আমি চেয়েছি ওয়াজা আল্লি মিল্লাদুনকা সুলতানান, আশিতে তোমার পক্ষ থেকে, একান্ত তোমার পক্ষ থেকে আমার জন্য নিয়োগ দাও একটি অথরিটি, একটি পাওয়ার। সুলতানা নাসিরা। বাসায় যাও তো, দেখো তো কি করে, দেখো ওই যে আছে, ইয়ে আছে, হায়দার আছে, বুঝেছ কথাটা? তাহলে ওয়াইয়া সালুনা কানে রুহ কুল আর রুহু মিন আমরি রাব্বি। এখন এইটা দিবা, আমার দিকে তাকাও, এইটা যেই মানুষটি পায়নি তার পক্ষে বলা সম্ভব না। তোমাদেরকে বলি না যে আমি যে পড়ি সেটা কি মনে হয় যে আল্লাহ আমাকে শিখিয়েছেন? হ্যাঁ, বলো, তোমরা শিখাইছো? তো এইটা যদি মনে হয়, তোমরা তো সাক্ষী দিচ্ছ, তো এই সাক্ষীটা কেন চাইছি? আমি চাইছি এটা আরও কনফার্ম হওয়ার জন্য যে আসলে আমি কোনো ওয়াহেবের মধ্যে নাই, তো নিজের পাঞ্জাবি দুর্লুমানের মধ্যে না। আমি কোনো নিজের মধ্যে নাই, তো যে আমি এটা খুব একটা পণ্ডিত হয়ে গেছি, আমি পারছি। আল্লাহ পাঠাচ্ছে। এটা পাসিং হবে, এরা হাওয়ারিরা কি উত্তর দিয়েছিল? ঈসা নবীকে হলো। তাহলে ইয়াস আলুনা কানে রুহ কুল আর রুহু, তখন তুমি বলবে এই যে রুহ অর্থাৎ চেতনা, মিন আমরে রাব্বি, আদেশ থেকে আমার প্রতিপালকের, আমার প্রতিপালকের। তার মানে আমাতে তার একটি আদেশ কার্যকর হচ্ছে। তার একটা আদেশ। মানে আমার অস্তিত্ব তার আদেশ, আমার ভিতরে পারা না পারা তার আদেশ, কোরআন আমার মধ্যে থেকে কাজ করতে পারা না পারা তার আদেশ, এছাড়া তো আর কিছুই না। তাহলে কুল আর রুহু মিন আমরে রাব্বি, চেতনা বিষয়টাই আসলে আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের একটা আদেশ বিশেষ। ওয়া মা উতিতুম, আর যা কিছু তোমাদেরকে দেওয়া হয়েছে মিনাল ইলম,
এই অর্থাৎ কথাটা এখানে বলা হচ্ছে যে এই জন্যই এখানে বলা হয় যে হিজরতের পথে পথে অবতীর্ণ হয়েছে সূরা বনী ইসরাইল আর সূরা হজ। আর বনী ইসরাইল হিজরতে যাওয়ার আগে রসুলকে শেখাচ্ছেন। বনী ইসরাইল কিন্তু মাক্কি সূরা, কিন্তু এর সমস্ত কথাবার্তা মাদানী। তার মানে ওখানে আহলি কিতাবদেরকে কেমনভাবে ফেস করবা। এখানে প্রথমেই যে জ্ঞানটা দিয়েছে বনী ইসরাইলের সূরাটার ব্যাপারটা দেখো, যে সুবহানাল্লাযী আসরা আবদিহি বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আকসা আল্লাযী বারাকনা হাওলাহা লিনুরিয়াহু মিন আয়াতিনা ওয়া ইন্নাহু হুয়াস সামিউল আলিম ওয়া আতাইনা মূসাল কিতাব। এটা ওই হিজরতের রাস্তায় রাস্তায় না, হিজরতের রাস্তা রাস্তায় সূরা হজ 22 নম্বর সূরা। আর এটা হলো হিজরতে যাওয়ার আগে রসুলকে স্পেশাল প্রশিক্ষণ দেওয়া। এই 22 নম্বর না তওবা? 22। তো এখানে কি হলো, ওয়া আক্তাইনা মূসাল কিতাব ওয়া জাআলনাহু হুদান লিবনী ইসরাঈল। এটা রসুলকে শেখাচ্ছেন, তাকে এখন হিজরতের মুখে আহলে কিতাবদের মুখে নিয়ে দাঁড় করাবেন। আগে ট্রেনিং হ্যাঁ, ট্রেনিং দিচ্ছেন। তখন তারা তোমাকে জিজ্ঞেস করবে রূহ সম্পর্কে, তুমি বলবা এটা একটা বিশেষ আদেশ আমার প্রতি বালকের, আর এই ব্যাপারে যা দেওয়া হয়েছে তোমাদেরকে জ্ঞান সেটা খুবই সামান্য, কারণ তোমরা তো কিতাব চর্চা করো না, চললে পেছনে তোমাদের কাছে তো আর কিতাব নেই, তোমরা তো হুজুরদের কথা শোনো, রব্বানি এবং আহবারদেরকে হুজুর বানিয়ে নিয়েছে, তারাই তোমাদের প্রভু। তো তোমরা রূহের সন্ধান পাবে কোত্থেকে? অনুমতি দেন। আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাই একটা ছোট্ট কথা বলি। জি ভাই। কালকে